তার্থ সাধিকা ময়্যমাত্ম পাদ পদ্ম দাস্যদাস্তুরাধিকা কৌরবিন্দ কান্তি নিন্দি চিত্রপট সাতিকা কৃষ্ণ মত্ত ভৃঙ্গ কেলি ফুল্ল পুষ্প বাটিকা কৃষ্ণ নিত্য সঙ্গমার্থ পদ্মবন্ধুরাধিকা ময়মাত্ম পাদ পদ্ম দাস্যদাস্তুরাধিকা কৃষ্ণ নিত্য সঙ্গমার্থ মাসে রাধিকা অষ্টকম কীর্তন করার সুযোগ পাচ্ছেন। আশা করি কেউ কীর্তন সবাই করবেন না, এর থেকে বঞ্চিত থাকবেন না। সৌকুমার্য শ্রেষ্ঠ পল্ল বালিকীর্তি নিগ্রহা চন্দ্র চন্দনোৎপলেন্দু শিবশীত বিগ্রহা শাভিমর্ষ বল্লবীশ কামতাপবাধিকা ময়মাত্ম পাদ পদ্ম দাস্যদাস্তুরাধিকা বিশ্ববন্দ যৌবতাভি বন্দিতাপি জারমা রূপ নব যৌবনাদি সম্পদান যৎসমা হৃদয় দিয়ে শিলোহার্দলীলয়াচ সাজতোস্তি নাধিকা ময়মাত্ম পাদ পদ্ম দাস্যদাস্তুরাধিকা লীলায়াচ সাজ
রাসোলাস গীত নর্ম সকলালি পণ্ডিতা প্রেম রম্য রূপ বেশ সদ্গুণালি মণ্ডিতা। বিশ্বনব গোপ যোশী দালিত বিজাদিকা মজমাত্ম পাদ পদ্ম দাস দাস্তুরাধিকা। কৃষ্ণ ভাব সম্পদা কৃষ্ণ রাগ বন্ধ গোপ যুবতেষু সম্পদা। কৃষ্ণ ভাব হৃদয় দিয়ে কৃষ্ণ রাগ বন্ধ গোপ যুবতেষু সম্পদা। কৃষ্ণ রূপ বেশ কেলি লগ্ন সৎসমাধিকা মজমাত্ম পাদ পদ্ম দাস দাস্তুরাধিকা। কৃষ্ণ রূপ বেশ কেলি লগ্ন সৎসমাধিকা মজমাত্ম পাদ পদ্ম দাস দাস্তুরাধিকা। যখনার্থ কৃষ্ণ বিপ্র যোগ সন্ত সেদ মেঘদৈন্য চাপলাদি ভাব বৃন্দ মোদিতা। কম্প কণ্টকাশু গদ্গদাদি সঞ্চিতা মর্ষ হর্ষ বামতাদি ভাবভূষণাঞ্চিতা। কৃষ্ণ নেত্রতোষিরত্ন মণ্ডনালিদাধিকা ময়্যমাত্ম পাদ পদ্ম দাস দাস্তুরাধিকা। কৃষ্ণ
দুর্লভম কৃষ্ণ সঙ্গ নন্দিতাত্মা দাস সিধু ভাজনং তং করোতি নন্দিতালি সঞ্চয়াশু সাজনম কৃষ্ণ করোতি নন্দিতালি সঞ্চয়াশু সজনম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare.
कविराज गोस्वामी की जय, श्रील प्रभुपाद की जय, गौर प्रेमानंदे हरि बोल। প্রভুর জন্য এত সুন্দর মৃদঙ্গ বাজাচ্ছেন সবাই একবার হরি বল বলুন, হরি বল। ভগবান পাঠিয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ। আজকে নেটটা এখানে ভালো চলছে, নেটটা ক্লিক করলাম ফটাফট নেট চলে গেল, শুরু হয়ে গেল, ভেরি নাইস। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো সবাইকে স্বাগত জানাই আজকে ক্লাসে। আশা করি আপনারা সবাই অ্যাটেন্ডেন্স এখানেও দিতে পারেন, এখন নেট ভালো আছে তো পোস্ট করে দিয়েছেন। নেট নেই, নেট নেই কি করে হতে পারে? সবার নেট আছে, আপনার নেট কোন কি জানে কি হয়ে গেল? আপনি পাঠিয়ে দিন, আপনি মোবাইলে পাঠিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা, হরে কৃষ্ণ। দয়া করে সব সামনে চলে আসুন, তাহলে পরে যারা আসবে তারা অন্তত বসতে জায়গা পাবে, নাহলে হ্যাঁ জায়গা পাবে না। সব প্লিজ আগে চলে আসুন। মাধুরী এদিকে চলে আসুন। আচ্ছা এদিকে এসে লাইট আসবে। আচ্ছা এত জায়গা ফাঁকা হয়ে গেছে আসলে, এখানে বসলে কি অবস্ট্রাকশন হবে নাকি? এদিকে লাইট চলে আসবে। আপনারা ব্যাগগুলো একটু এত বড় বড় ব্যাগ নিয়ে এসেছেন, দুটো লোক বসে যাবে ওখানে। হ্যাঁ ব্যাগগুলো পেছনে করে দিন, একটু আগে করে দিন। আগে চলে আসুন সবাই, লাস্টে সব কোথায় কোনায় বসে যা দেখতেই পাই না। সব আগে চলে আসুন, দয়া করে আগে চলে আসুন প্লিজ। এদিকে এদিকে এখানে চলে আসুন সবাই, 1 মিনিট আগে চলে আসুন। 1 মিনিট আগে আসলে কি হবে চোখটা? ঠিক আছে আপনি চলে আসুন সবাই, 1 মিনিট আগে চলে আসুন। হ্যাঁ আসুন আসুন, মাঝে আরো পিছনে চলে আসুন, জায়গাটা গ্যাপ চলে আসুন। ওকে, কারো যদি বসতে অসুবিধা হয় যেমন বলছিলাম, প্লিজ চেয়ার টেয়ার আগে থেকে নিজের ব্যবস্থা করে নিয়ে আসুন, নিয়ে এসে বসে যান চেয়ারে, কোনো অসুবিধা নেই। এখন 1.5 ঘন্টা এখনো বসে শুনতে হবে। যদি হাঁটু এলাও করে তাহলে বসুন, নাহলে যদি ব্যথা হয় টক 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 করে পায়ে ব্যথা, কন 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 করে ব্যথা, তাহলে কিন্তু ঠিক করে মনটা এখানে দিতে পারবেন না, ঠিক না? ওকে, তো গতকাল আসলে আমরা ভগবদ্গীতা ভূমিকা মুখপাদ্য একবার ওভারভিউ দেখলাম। তো ভূমিকা তো খুবই ছোট, তো আজকে আর কালকে আমরা মুখপাদ্য যে মেন তত্ত্বগুলো সেগুলো আমরা আলোচনা করব। ওকে, সো মুখপাদ্য যেভাবে কবিরাজ গোস্বামী দেখবেন না তো চৈতন্য চরিতামৃতে মঙ্গলাচরণ দিয়ে শুরু করেছেন, তো সেইভাবে কি ভগবদ্গীতায় প্রভুপাদ মঙ্গলাচরণ দিয়ে শুরু করতে পারেন? ভেবে বলবেন, প্রশ্নটা ভেবে বলবেন। কিন্তু ভগবদ্গীতা প্রভুপাদ রিসার্চ করেছেন না কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে মঙ্গলাচরণ ভগবদ্গীতা কি করে করতে পারে? তো ওই জন্য আরো স্টার্টিং এ ভূমিকার মধ্যেই ওটার মধ্যেই আর মুখপত্র দেওয়া হয়েছে, ওর মধ্যে স্টার্টিং এ প্রভুপাদ মঙ্গলাচরণ করছেন। কারণ কি, প্রভুপাদ ভগবদ্গীতার পর কমেন্ট্রি লিখবেন, তো ওনাদের আশীর্বাদ তো চাই, ঠিক না? ওর জন্য মুখপত্রের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে। তো এখানে শিল রূপ গোস্বামীর প্রণাম মন্ত্র দেওয়া আছে, শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে। উনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্টং, হ্যাঁ মনের কথা, মহাপ্রভু গুরুদেবের, ওনার গুরুদেব মহাপ্রভু, ওনার মনের কথা উনি জানতেন। তো এই প্রসঙ্গে 3 প্রকারের শিষ্যের ব্যাপারে বর্ণনা করা হয়। কে বলতে পারবেন? প্রশ্নটা বোঝা গেল? আরেকবার বলবো। শিষ্য তার গুরুদেবের মনোভাবনা জানতেন। এই প্রসঙ্গে 3 রকমের শিষ্যের কথা উল্লেখ করা হয়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এন্ড থার্ড ক্লাস। কে বলতে পারবে? 3 প্রকারের শিষ্যের ব্যাপারে বলা হয়। সবাই জানে কনিষ্ঠ, মধ্যম, উত্তম, কিন্তু এই প্রসঙ্গে কনিষ্ঠের ডেফিনেশন কি? যে প্রসঙ্গটা আমি বললাম,
গুরুদেবের মনোভাবনা জানে। প্রশ্নটা একবার বলবো? হ্যাঁ, এর পরের বার বললো আরেকবার বললো, হ্যাঁ বলুন আরেকবার। তো ঠিক আছে, আমি বলি স্টার্টিং। তো কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছে যে গুরুর আদেশ শোনেই না, শুনে করলোই না কিছু। হ্যাঁ শুনলেন, ওকে গুরুদেব বললেন এইভাবে, ওকে ঠিক আছে, কিছু করলোই না, অগ্রাহ্য করে দিল। বাকিটা বলুন এবার। মধ্যম অধিকারী ভক্ত সেটা পালন করে, যা বলেছেন গুরুদেব সেটাই পালন করেছেন, ঠিক আছে, অ্যাজ ইট ইজ একদম। হ্যাঁ, গুরুর মনোভাবনা আগে থেকে জানেন, বুঝতে পারেন, ওয়েট করেন না পারমিশনের জন্য, আদেশের জন্য ওয়েট করেন না। গুরুদেব জানেন গুরুদেব কি বলতে চাইবেন বা কি করবেন, এই পরিস্থিতিতে কি চায়, হি নোজ। আর মধ্যম কি বললো, মধ্যম যেটা বলেছেন সেটাই করে দেবে। আবার এর মধ্যে মধ্যমের মধ্যেও দু প্রকার আছে। একজন সেটা করে দেবে উইথ ইন্টেলিজেন্স, গুরুর আদেশ পালন করতে হবে উইথ ইন্টেলিজেন্স, এটা খুব ইম্পর্টেন্ট, উইথ ইন্টেলিজেন্স। কিন্তু আবার এর মধ্যে এক প্রকার ভক্ত যারা গুরুর আদেশ অ্যাজ ইট ইজ পালন করে দেবে, একদম যা বলছেন সেটাই। এটার পেছনে কি স্থান কাল পরিস্থিতি সেটা মাপকাঠি না, একদম যেমন বলেছেন তেমন। যেমন কি উদাহরণ দেবো, একটি উদাহরণ আসে, ধরুন এখানে অথরিটি বলেছে যে তুমি এখানে বসে একটু আজকে জুতোর শু স্ট্যান্ডের সেবা করো, আমাদের জন্মাষ্টমী অনুষ্ঠান গুরু সদর রোডে, তুমি একটু সেবা করো, ঠিক আছে। গুরুদেব বা কোনো অথরিটি, গুরুদেব এখানে মানে অথরিটি, যার তত্ত্বাবধানে সে শিষ্য ভক্তি মার্গে আছেন। তো বসে শু স্ট্যান্ড ভালো করে সেবা করছেন, হঠাৎ দেখেন বয়স্ক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে এসছেন। তো বলছেন জুতো কোথায়, জুতো তো গাড়িতে রেখে এসেছি। বলছে না, এখানে খুলতে হবে, অথরিটি বলে দিয়ে গেছে নিয়ে আসুন। তো এরকম মানে ইউ আন্ডারস্ট্যান্ড, জাস্ট যেমন বলেছেন তেমন একদম। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উইথ ইন্টেলিজেন্স, সার্ভিস শুড বি এক্সিকিউটেড উইথ ইন্টেলিজেন্স। এরকমই এক শিষ্য তার গুরুদেবের সঙ্গে মরুভূমিতে যাত্রা করছিলেন উটের ঘোড়া, জানেন তো এই ঘটনাটি? উট মনে হয়, ঘোড়া, আচ্ছা ঠিক আছে। তো যাত্রা করছিলেন, গুরুদেব সামনে পেছনে বসে আছেন, সামনে শিষ্য, না পেছনে শিষ্য, সামনে গুরুদেব, আর শিষ্য পেছনে সব গুরুদেবের জিনিসপত্র ব্যাগ ট্যাগ সব ধরে আছেন। তো মাঝে মাঝে জিনিসপত্র পড়ে যাচ্ছে, গুরুদেব বলছে আরে তুমি বলবে তো পড়ে আছে, বলছে ওঠাও। বলছে গুরুদেব আপনি বললেন না। বললে আমি বলবো কি, আবার জিনিসপত্র পড়েছে ওঠাও। হ্যাঁ ঠিক আছে, একটু পরে যাচ্ছে, উঠ যাচ্ছে, উঠ মল ত্যাগ করছে। বলছেন দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে, কি হলো? বলছি জিনিস পড়ে গেছে। আরে এটা কি উঠানোর বস্তু নাকি, মল ত্যাগ করেছে? বলছে গুরুদেব আপনি বললেন যা পড়ে যাবে তা উঠাতে হবে। ঠিক আছে, আবার একটু পরে উঠ যাচ্ছে। আরে গুরুদেব বলছে এক কাজ করে দাঁড়ান, তুমি লিস্ট করে দিই কি কি ওঠাতে হবে। হ্যাঁ বদ্ধ করে দিই। তো গুরুদেব লিখে দিচ্ছেন আমার ব্যাগ, বোতল, জলের বোতল এগুলো যদি পড়ে যায় তাহলে এগুলো উঠাবে। ঠিক আছে, যাচ্ছে আর উঠে যাচ্ছে। হঠাৎ করে উপর নিচে করতে গুরুদেব পড়ে গেছে, সাথে সাথে শিষ্য লিস্টটা খুলেছে, লিস্টটা খুলে দেখে লিস্টের মধ্যে গুরুদেব আছে কিনা, লিস্টের মধ্যে গুরুদেব সে উঠে নিয়ে চলে গেছে। কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে কিন্তু এরকম হয়। হ্যাঁ, একটা গোলাপ জামুন দিতে বলেছে তো একটাই দেবো। কেউ এসে একটা বড় সিনিয়র ডিভোটি এসছেন, বলছেন যে আমার ডোনার আসছে, উনি এই প্রোগ্রামটা স্পন্সর করেছে, উনি জটা চান দিয়ে দাও, করতে হয় না? তো না, আমার অথরিটি বলে ঠিক আছে বলেছে, কিন্তু যে স্পন্সর করে তাকে দিতে হয়। আবার সে সামনে এসে বলছেন প্রভু আমি একটা পেতে পারি, সে তো বিনম্রতা হয়ে বলছে প্রভু একটা পেতে পারি প্লিজ। উনি স্পন্সর করেছেন, পুরো প্রোগ্রামটা স্পন্সর করেছেন, না একটা দিতে বলেছে, একটাও দেওয়া যাবে না বেশি। তো এরকম একটু ইন্টেলিজেন্স, উইথ ইন্টেলিজেন্স, সার্ভিস শুড বি এক্সিকিউটেড উইথ ইন্টেলিজেন্স। ওই জন্য এখানে শ্রী চৈতন্য মনোনিষ্ঠান। রূপ গোস্বামী জানতেন মহাপ্রভুর মনের কি পরিস্থিতি, ইনফ্যাক্ট সেই জেনে উনি শোনাতেন মহাপ্রভু। বলছি ওই প্রকার ভক্ত প্রথম না মধ্যম না কনিষ্ঠ, কোনটা? যে প্রকারের ভক্তের কথা। হ্যাঁ, তো ওই জন্য আমি বললাম দেখুন দেখতে গেলে তো সেকেন্ড ক্লাসই হওয়া উচিত, কারণ গুরুদেবের আদেশ মানছে। হ্যাঁ, কিন্তু ওটার মধ্যে একটা ড্রাইভারকেশন আছে, উইথ ইন্টেলিজেন্স, উইদাউট ইন্টেলিজেন্স। ওই জন্য আমি বললাম ভাগ আছে, দেখতে গেলে তো সেকেন্ড ক্লাস, গুরুদেব যা বলছেন তাই করছেন, কিন্তু বুদ্ধি খাটিয়ে করছেন কি সেটা দেখতে। তো তেমনি স্বরূপ দামোদর রামানন্দ রায়ের থেকে মহাপ্রভু শেষ অন্তিম লীলা আমরা দেখতে পাই, ওনারা, ওনাকে, ওনার অন্তরঙ্গ উদ্দেশ্য সাধন করার, মানে হেল্প করার
যেটা অন্তরন্ত উদ্দেশ্য ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর অবতরণের, সেটা কিন্তু এই দুজনে সাপোর্ট করেছে। রাধিকার ভাব, রাধার ভাব আস্বাদন করার জন্য এনারা দুজন সাপোর্ট করেছেন। শরৎ দামোদর থেকে কীর্তনগুলি শুনতেন, রামানন্দ রায় থেকে পদ্মগুলি শুনতেন, প্রহ্লাদ মহারাজের কথা এগুলো শেষ লীলায় আমরা দেখতে পাই। সো দে ইউজ টু নো, ওরা জানতেন মহাপ্রভুর মনের কি পরিস্থিতি, কোন জিনিসটা বললে এখন ঠিক হবে। ঠিক যেমন মহারাজ প্রতাপরুদ্রকে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিচ্ছিলেন না, ঠিক সময় সার্টেন একদম পারফেক্ট টাইমে যাও গিয়ে গোপীগীত শোনাও, একদম পারফেক্ট টাইমে পারফেক্ট চিজ, আর ওটা শুনে মহাপ্রভু ভুড়ি দেওয়া জানা, হ্যাঁ, তারপরে ওনাকে আলিঙ্গন করে ফেললেন মহারাজ প্রতাপরুদ্রকে। কে আইডিয়াটা দিয়েছিল? শরৎ দামোদর দিয়েছিল মনে হয়, না রামানন্দ রায় দিয়েছিলেন। তো মানে কেন আমি এটা বলছি, কিন্তু দে নো কোন জিনিসটা কোন সময় ক্লিক করলে গুরুদেব খুশি হবে। ওই জন্য এখানে একটু পজ করলাম, শ্রী চৈতন্য মানবীষ্টন। ওকে, তো প্রণাম মন্ত্র দেওয়া আছে। ইয়েস, তো কিছু মূল তত্ত্ব যে মুখবদ্ধতে আমরা এই আগামী 2 দিনে আমরা আলোচনা করবো। ওভারভিউ কালকে একটু দেখে নিয়েছি ভূমিকার মুখবদ্ধ, আজকে আমরা একটু আর কালকে মানে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। দেখবেন ম্যাক্সিমাম তত্ত্ব এর মধ্যেই কভার হয়ে গেছে। ইয়েস, কেউ পড়ুন প্লিজ। আমেরিকাতে লাউড, আচ্ছা মাইকটা ঠিক হয়ে গেছে, মাইকটা নিতে পারেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মাতাজি আমেরিকাতে ভগবদ গীতার বহু ইংরাজি সংস্করণ পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত আমি এমন একটি ভগবদ গীতা পেলাম না যাতে আজ পর্যন্ত আমি এমন একটি ভগবদ গীতা পেলাম না যাতে ভগবদ গীতার যথার্থ ভাবকে বজায় রেখে তার অনুবাদ করা হয়েছে। শুধু আমেরিকাতেই নয়, ভারতবর্ষেও ভগবদ গীতার ইংরাজি অনুবাদের সেই একই অবস্থা। তার কারণ হচ্ছে ভাষ্যকারেরা ভগবদ গীতার মূল ভাব বজায় না রেখে তাদের নিজেদের মতামতের পরিপ্রেক্ষিতে তার ব্যাখ্যা করেছেন। ভগবদ গীতাতেই ভগবদ গীতার মূল ভাব ব্যক্ত হয়েছে। এটি ঠিক এই রকম, আমরা যখন কোনো ঔষধ খাই তখন যেমন আমরা আমাদের ইচ্ছা মতন সেই ঔষধ খেতে পারি না, ডক্টরের নির্দেশ বা ওষুধের শিশিতে যেটা দেওয়ার নির্দেশ অনুসারেই সেই ওষুধ খেতে হয়, তেমনি ভগবদ গীতাতে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করার নির্দেশ দিয়ে গেছেন। ভগবদ গীতার বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ গীতার প্রতিটি পাতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবদেবীর ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই পরমেশ্বর ভগবানের এই শব্দটার জন্য আমি ওয়েট করছিলাম, কারণ কি ভগবান অনেক সময় দেখবেন ব্রহ্মাজিকে বলা হয়েছে, দেখবেন শ্লোকেও আছে ভগবান ব্রহ্মা। নারদকেও দেখবেন কখনো কখনো বলা হয়েছে ভগবান নারদ, শুনেছেন এটা শ্লোকে আসছে কিন্তু এটা। কিন্তু কিছু ঐশ্বর্য তারা প্রদর্শন করছেন বলে এই দুজনেই কিন্তু ভগবানের দেখতে গেলে অবতার। নারদ হচ্ছে ভগবানের ভক্তাবেশ অবতার, ব্রহ্মাজি হচ্ছেন ভগবানের রজগুণের অবতার, ঠিক না, গুণ অবতার। তো কিন্তু ঠিক তেমনি ঈশ্বর শব্দটি প্রয়োগ করা হয় ইশ মানে কন্ট্রোল, ঈশ্বর মানে কন্ট্রোলার। সংস্কৃত ইশ মানে কন্ট্রোল, ঈশ্বর মানে কন্ট্রোলার। তো অনেকগুলি কন্ট্রোলার আছে আমরা জানি। বায়ু কন্ট্রোল করছেন কে? পবনদেব। আর বর্ষাকে কন্ট্রোল করছেন ইন্দ্র। বায়ু, পবনদেব বা বরুণদেব হচ্ছে জল কন্ট্রোল করছেন, ওয়াটার, কারেক্ট। ঠিক তেমনি টুলস অ্যান্ড মেশিনারিজ কে কন্ট্রোল করছেন বিশ্বকর্মা। আর জড়বিদ্যাকে কন্ট্রোল করছেন সরস্বতী। তো প্রত্যেক ডিপার্টমেন্টের একটি অধিষ্ঠাত্রী দেবতা বা একটি অধিষ্ঠাত্রী দেবী আছেন, ঠিক না? প্লিজ মোবাইল ফোন সাইলেন্ট করবেন। এমন কিছু করবেন না যেটাতে লোকের ভগবত শ্রবণে ডিস্টার্ব হবে, এমন কিছু করবেন না, ঠিক আছে? ইয়েস,
নেটওয়ার্কে নিয়ে বেঁচে গেছে, আমি মোবাইলে আনিনি আর ভালো হয়েছে। হরে কৃষ্ণ। ঠিক আছে, তো তো প্রত্যেক একটি অধিষ্ঠাত্রী দেবী বা একটি অধিষ্ঠাত্রী দেবতা আছে, ওই জন্য এনাদেরকে ঈশ্বর, তো এনাদেরকে ঈশ্বর বললে কোনো ভুল নেই। শিব মহাদেবকে ঈশ্বর বা মা লক্ষ্মীকে ঈশ্বর বা গণেশকে ঈশ্বর বা বিশ্বকর্মাকে ঈশ্বর বললে কোনো ছোট বিষয় না, ঈশ্বর বললেও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কিন্তু কন্ট্রোলার, সব কন্ট্রোলার, সব নিজের নিজের ডিপার্টমেন্টকে কন্ট্রোল করছেন, কিন্তু কন্ট্রোলার অফ কন্ট্রোলার্সকে ভগবান। ঠিক তেমন প্রাইম মিনিস্টার, মিনিস্টারদের মধ্যে প্রাইম কে, প্রাইম মানে বুঝতে পারছেন টপ কে, সব জায়গায় নিয়ন্ত্রণ করে, তো প্রাইম মিনিস্টার। ঠিক তেমন, তো উই নো অল দিস। তো এবার আগে বলুন। ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবদেবীর ক্ষেত্রেও প্রয়োগ করা হয়, যেমন আমি বলছিলাম ভগবান ব্রহ্মা, এইভাবে শিব, ভগবান শিব এরকম বলা হয়েছে। ওকে, আগে এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত সত্যদ্রষ্টা ও ভগবত তত্ত্ববিদ্যা আচার্যরা, যেমন শঙ্করাচার্য, রামানুচার্য, মধ্বাচার্য, নিম্বাকাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু আদি ভারতের প্রতিটি মহাপুরুষ। হরে কৃষ্ণ। দেখুন, এই আচার্যদের 3-4টি উল্লেখ করার আগে সবচেয়ে প্রথমে কাকে রেখেছেন? কেন? কারণ কি মায়াবাদী আচার্যের প্রমুখ শঙ্করাচার্য, তাকে প্রথমে রেখেছেন, তো মানে ইনিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকেই মেনেছেন। যদিও আমরা জানি ভগবান মহাদেবকে আদেশ দেন যাও গিয়ে মায়াবাদ প্রচার করো, তখন ভগবান মহাদেবী শঙ্করাচার্য রূপে অবতরণ করেন, কারেক্ট? উই নো অল দিস। কিন্তু সেই শঙ্করাচার্য যদি দেখেন অনেক ভজনও রচনা করেছেন, যেমন দেখাচ্ছি যদি আপনারা কে কে সংস তো অনেকবার ইউজ করি না আমরা, বৈষ্ণব সংস, কে কে সংসে কি যদি লিখি না আদি শঙ্করাচার্য, তাহলে কি পাবেন জানেন? দেখাচ্ছি, সংস বাই আদি শঙ্করাচার্য। হ্যাঁ, পড়ুন কেউ কেউ কি কি সংস আছে। অভিনয়ম আপনায় বিষ্ণু, ভগবান বিষ্ণুর উপর কীর্তন। অচ্যুতম কেশবম রাম নারায়ণম, ভগবান বিষ্ণুর উপর কীর্তন। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দে ভগবান কৃষ্ণের উপর কীর্তন। ভজে ব্রজে কমণ্ডলম সমস্ত পাপ খণ্ডনম, কৃষ্ণ অষ্টকম, ভগবান শ্রীকৃষ্ণের উপর ভজন। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরলা তরঙ্গে। গঙ্গা স্তোত্রম আদি শঙ্করাচার্য, গঙ্গা মা যিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুয়ে চলে এসেছেন, ওনার স্তোত্রম। তো দেখতে পাচ্ছেন সব মানে একদম বৈষ্ণব ভজনগুলি উনি লিখেছেন, যদিও উনি মায়াবাদ প্রচারকদের মধ্যে শ্রেষ্ঠ, টপমোস্ট আচার্য। তারপর কদাচি কালিন্দী তট, জগন্নাথ অষ্টকম, হ্যাঁ উনি লিখেছেন। সো কেন এই উদাহরণগুলো দিচ্ছি, তো আপনি দেখতে পাচ্ছেন যে মায়াবাদীদের মধ্যে যিনি আচার্য, প্রমুখ আচার্য, উনিও ভগবান শ্রীকৃষ্ণকেই মানছেন। এটা শিল প্রভুপাদ বলতে চাইছেন, আমাদের বোঝাতে চাইছেন। তো যে মেন জায়গা, কারণ কি শঙ্করাচার্য কি সবাই মানে ভারতবর্ষে, যদিও মায়াবাদ প্রচার করেছে। আপনি দেখবেন শঙ্করাচার্যের মঠ খুব, হিন্দুরা খুব শঙ্করাচার্যের মঠ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক না? কিন্তু কিন্তু তত্ত্বটা ভেতরে যদি গভীরভাবে যান তাহলে আরো বুঝতে পারবেন কি ঠিক আর কি ভুল। তো বোঝা গেল? এবার আমরা ফেরত আসি। হ্যাঁ, তো এনারা রামানুচার্য, দেখুন রামানুচার্য, মধ্বাচার্য, নিম্বার্কাচার্য সবাই জানে এনারা বৈষ্ণব সম্প্রদায়। কিন্তু শঙ্করাচার্য তো বৈষ্ণব সম্প্রদায় নয়, মায়াবাদ সম্প্রদায়। আগে পড়ুন। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ গীতাতে বলে গেছেন যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। ব্রহ্মসংহিতা ও সবকটি পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণ, শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, এটা হচ্ছে আমাদের ইন্দ্রাণী ব্যাকুলম লোকম মৃগয়ন্তি যোগে যোগে, আমাদের গৌরীয় বৈষ্ণবদের এটা কিন্তু চরম শ্লোক, মনে রাখবেন। চরম শ্লোক মানে গৌরীয় ব্রহ্ম মধ্য গৌরীয় সম্প্রদায়ের দিস ইজ ওয়ান শ্লোক উইচ ডিফারেন্ট আমাদের বাকি সম্প্রদায়, প্রামাণিক সম্প্রদায় থেকে কিন্তু আমাদের আলাদা করে। এই এটা আমাদের ট্রাম্প কার্ড, ট্রাম্প কার্ড হয় না, এটা আমাদের ট্রাম্প কার্ড। আমাদের ট্রাম্প কার্ড হচ্ছে গৌরীয় বৈষ্ণব, এটা এতে চমসা কলা পুংসা কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং।
কারণ কি অন্যান্য সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু অন্য রূপকেও প্রমুখ মানতে পারে। যেমন আপনি দেখবেন হয়তো শ্রী সম্প্রদায় মানে ওনারা বালাজি রূপকে বেশি আরাধনা করছেন, রুদ্র সম্প্রদায় মানে পুষ্টি মার্গে ওনারা গোপালজিকে বেশি আরাধনা করছেন দেখবেন হয়তো। তেমনি রুদ্র সম্প্রদায় কুমার সম্প্রদায় যেটা অলমোস্ট লুপ্ত, তারাও দেখবেন নর্থ ইন্ডিয়ায় মোস্টলি বিষ্ণুরূপ, চতুর্ভুজ বিষ্ণুরূপ, নারায়ণ রূপ এনাদের আরাধনা করে। ওই জন্য বলা হয়েছে এতে চাংসা কলা পুংসা, এগুলো সব ভগবানের অংশ বা অংশের অংশকে কলা বলা হয়। জানেন এগুলো তাই? কলা মানে বানানা না, অংশের অংশকে কলা বলা হয়, ঠিক আছে? কিন্তু কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, ভগবান আদি আদির গোবিন্দ। ওই জন্য এই শ্লোকটা চরম শ্লোক কেন বললাম? এই শ্লোকে এটা আমাদের ট্রাম্প কার্ড গৌড়ীয় বৈষ্ণবদের, কারণ কি দিস ইজ হোয়াট মেক্স আস ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট থ্রি প্রামাণিক সম্প্রদায়। আমি অপ্রামাণিক মানে ওদের তো বাদই দিলাম অপসম্প্রদায়, প্রামাণিক সম্প্রদায়ের মধ্যেও কিন্তু এটাতে দিস ইজ হোয়াট মেক্স আস ডিফারেন্ট। আমি এখন আরো ডিফারেন্স আছে সেটার মধ্যে যাচ্ছি না, যে অন্য সম্প্রদায় প্রামাণিক সম্প্রদায় আমাদের মধ্যে গৌড়ীয় বৈষ্ণব ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের কি তফাৎ। ওকে, আগে এটা হয়ে গেছে। এখানের মধ্যে একটা পয়েন্ট ছিল যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে তো একটু নিচে পড়ুন তাহলে বুঝতে পারবেন। শ্রীকৃষ্ণ নিজেই তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমন ভাবে নির্দেশ দিয়ে গেছেন ঠিক তেমন ভাবে ভগবদ গীতাকে আমাদের গ্রহণ করতে হবে। তো ভগবদ গীতাকে তেমন ভাবে গ্রহণ করতে হবে। ইনফ্যাক্ট ভগবদ গীতা স্টাডি হচ্ছে একটা বেসিক গ্রাজুয়েশন স্টাডি। জানেন তো ভগবদ গীতাকে গ্রাজুয়েশন স্টাডি বলা হয়। যে ভগবদ গীতা পাঠ করে ফেলেছেন মানে তোমার গ্রাজুয়েট হয়ে গেছে। ছেলে গ্রাজুয়েট, হ্যাঁ ছেলে গ্রাজুয়েট, ভগবদ গীতা পড়ে ফেলেছে, ঠিক এরকম কিছু, ঠিক আছে? আর এরপরে মাস্টার্স কাকে বলা হয়? শ্রীমদ ভাগবতম। শ্রীমদ ভাগবতমকে মাস্টার্স বলতে পারেন, আমাদের সমতুল্য। মাস্টার্স ডিগ্রি হয়ে গেছে, ছেলে মাস্টার হয়ে গেছে, ঠিক আছে? মানে ভাগবতম পাঠ করে ফেলেছে। আর এর উপর কি ডক্টরেট? এটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। ইনফ্যাক্ট আমি শুনেছি একবার পরম পূজ্য ভক্তিপ্রসন্ন স্বামী গুরু মহারাজ বলছিলেন প্রবচনে, যে কখনো যদি প্লিজ পাখা টাকাগুলো বন্ধ করে দিন, দুটো এসি চলছে তো, ফুল কটগুলো টেনে পাখাগুলো বন্ধ করে দিন প্লিজ, একটু পেছনে পাখাগুলো বন্ধ করে দিন। ওইটা মানে পরেরটা, ওই দইটা টানতে হবে, এখান থেকে বন্ধ করতে হবে। তো ঠিক তেমনি মহারাজ বলছিলেন যে কখনো যদি গ্রামে বন্যা আসে, ঠিক না, আর সব জিনিসপত্র ছেড়ে এখন ছাদে যেতে হবে, আর কোনো উপায় নেই, কারণ কি জলের লেভেল আস্তে আস্তে বাড়ছে। ছাদে যেতে হবে নাকি? না আপনারা কি করবেন? গ্রাউন্ড ফ্লোরে চলে যাবেন? ছাদেই যাবেন না, অবভিয়াসলি নিজেকে বাঁচানোর জন্য। একদম ছাদে উঠে গেছেন, ট্যাঙ্কের উপর উঠে গেছেন, কিন্তু সব যেগুলো মূল্যবান জিনিস সেগুলো তো নিয়ে নেবেন। কি নেবেন তখন? মোবাইল নেবেন না? বাবা, চৈতন্য চৈতামৃত নিয়ে, ঠিক আছে। তো ভাগবত গীতা, শ্রীমদ ভাগবতম সেট সব নিয়ে নিলেন, ঠিক আছে? আর ভাগবত গীতা ওটা নিয়েছি আমার ছোট আছে, আর চৈতন্য চৈতামৃত সব নিয়ে নিলেন, একদম ছাদে উঠে গেলেন ট্যাঙ্কের উপর, ঠিক আছে? এবার জলের লেভেল বাড়ছে, বন্যা সুনামি হয়েছে, একদম পুরো একদম জলের লেভেল। তো প্রথম আর বই ধরতে পারছি না কোনটা তার প্রথমে ছাড়তে বলেছে। ভগবত গীতা ছাড়তে মানে এমন হয় ছাড় মানে কিন্তু কিছু করার নেই। ভগবত গীতার তাৎপর্য এক জায়গায় লেখা আছে যে বিশ্বামিত্র মুনিও কুকুরের মাংস খেয়েছিলেন যখন আপাতকালীন পরিস্থিতিতে। শুনেছেন এটা? পড়েছেন কেউ? পড়েনি? ভগবত গীতার তাৎপর্য লেখা আছে, ভাগবত মানে ভগবত গীতা। এনিওয়েজ, বিশ্বামিত্র মুনিও আপাতকালীন পরিস্থিতিতে কুকুরের মাংস খেয়েছিলেন, কারণ কি গ্রামে বন্যা এসে গেছিল, আর কিছু খাওয়ার কিছু ছিল না নিজেকে জীবিত রাখার জন্য। তো তেমনি যখন এরকম আপৎকালীন কি বলে, আপৎকালীন পরিস্থিতি আসবে, তখন ছাড়তেই হবে তখন ভগবত গীতা। তারপর ভাগবতম সেটগুলো ছেড়ে দিলে হালকা হবে একটু, তারপর লাস্টে কিন্তু তাও চৈতন্য চরিতামৃত ধরে রাখবেন, ওটা ছাড়বেন না। ওই জন্য বিকজ ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ওই জন্য ভগবত গীতা ইজ গ্রাজুয়েশন বেসিক, কারণ কি ফাউন্ডেশন তৈরি করে ভগবত গীতা। তত্ত্বগুলো জানা খুব দরকার। ওই জন্য ভক্তি শাস্ত্রীতে হোয়াট উই এক্সপেক্ট, আমরা দেখি কি এই যে 12-15টা তত্ত্ব আছে মেনলি, 12 থেকে 15টা মেনলি মেন তত্ত্ব। যেমন আমি বলছিলাম গতকাল যে কি কি মেন তত্ত্ব। 3 প্রকার ভগবানকে উপলব্ধি, ব্রহ্ম পরমাত্মা ভগবান। তারপর দেবী দেবতার ভগবানের মধ্যে অন্তর, গুরুদেব আর ভগবানের মধ্যে অন্তর, 5টি ভগবত গীতার বিষয়, ঠিক না, ঈশ্বর, জীব,
তো এরকম করে দেখবেন 15-16টা বা 18টা 19টা মেইনলি তত্ত্ব। এই তত্ত্বগুলো যদি বুঝতে পারেন, ইফ ইউ নো হোয়াট ইট ইজ, যেমন এখানে ভগবত যথাযথ, যথাযথ বলতে কি, অ্যাজ ইট ইজ, একটা ট্রান্সলেশন হলো, মানে যেভাবে গুরু পরম্পরা অনুযায়ী যেভাবে ধারায় যেভাবে ওনারা বলতে চেয়েছেন, যেভাবে ভগবান কৃষ্ণ আমাদের বোঝাতে চেয়েছেন, সেইভাবে সেই ধারাটা আমাদের পরম্পরা আচার্যরা ওনারা কন্টিনিউশন রেখেছে। ওই জন্য কালকে আমি চাইনিজ উইসপার করে দেখালাম যে কিভাবে ডিস্টরশন হয়, ইনফরমেশন ডিস্টরশন কিভাবে হয়। তারপরে আমি গৌর আরতির উদাহরণ দিচ্ছিলাম না, কিভাবে লোকে এক্সট্রা অ্যাড করে, টুকটাক টুকটাক অ্যাড করতে থাকে, পরবর্তীকালে মেন জিনিস হারিয়ে যায়। তো এইসব টুকটাক তত্ত্বগুলো আমরা দেখি যে ভক্ত জানে কিনা, এগুলো বুঝছে কিনা, মানে অ্যাওয়্যার যে ব্রহ্মজ্যোতি পরমাত্মা, উইচ ইজ হায়ার, ভগবত উপলব্ধির মধ্যে বা ভগবান উপলব্ধির মধ্যে ব্রহ্মজ্যোতি আর পরমাত্মা দুটো ইনক্লুডেড আছে, যাকে আমরা ইংলিশে বলি ইট ইজ ইনক্লুসিভ বা ইট ইজ কিউমুলেটিভ। কিউমুলেটিভ বোঝেন? যেমন মাধুর্য রসের মধ্যে 4টে রস আছে, ওটাকে কিউমুলেটিভ বলে। তেমনি বাৎসল্য রসের মধ্যে 3টে রস আছে, সখ্য রসের মধ্যে 2টো রস আছে, আর এইভাবে। তো কিউমুলেটিভ যখন আস্তে আস্তে এইভাবে, তো এডিশন হতে থাকে। কিউমুলেটিভের বাংলা কি বলে? হ্যাঁ, 2-এর মধ্যে 1 আছে, 3-এর মধ্যে 2, 1 আর 2 আছে, 4-এর মধ্যে 1, 2, 3 আছে। এটাই বোঝাতে চাইছি। এটা আছে, এটা কিউমুলেটিভের একটা ভাষা আছে কিন্তু বেঙ্গলিতে। এনিবডি নোজ দ্যাট? বেসিক্যালি ইনক্লুসিভ। ইনক্লুসিভ বলতে পারে, ইয়েস, ঠিক আছে। ইয়েস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আধ্যাত্মবাদীদের প্রভুদের মধ্যে একটু পড়ুন উচ্চস্তরে। আধ্যাত্মবাদীদের সাধারণত 3টি। আধ্যাত্মবাদীদের সাধারণত 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা জ্ঞানী, যোগী ও ভক্ত, অথবা নির্বিশেষবাদী, ধ্যানী ও ভক্ত। তো দেখুন, আধ্যাত্মবাদী মানে জ্ঞানীরাও, কর্মীরাও, কিন্তু কর্মীদেরকে ধরা হয়নি, কারণ কি তারা কিন্তু শুধু কর্মের ফলটা ত্যাগ করে, কিন্তু তাদেরও কিন্তু ভগবদ্গীতায় স্থান দেওয়া হয়েছে। সো ডোন্ট থিঙ্ক দ্যাট অনলি ডিভোশনাল সার্ভিস ইজ দি অনলি ওয়ে, ইট ইজ দ্য টপমোস্ট ওয়ে। কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ, কিন্তু ভগবত উপলব্ধির জন্য শুধু ভক্তিযোগ মনে করবেন না, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। কর্মযোগ দিয়েও ভগবানকে উপলব্ধি করা যায়, জ্ঞানযোগ দিয়েও, ধ্যানযোগ দিয়েও, আর ভক্তিযোগ দিয়েও। ইনফ্যাক্ট এই বাকি 3টে যোগের মধ্যে কিন্তু ভক্তির অঙ্গ না থাকলে সেটা কিন্তু অপূর্ণ থেকে যাবে। আমি আবার বললাম, ভালো করে শুনুন কি বলছি। ওই জন্য এত এদিক ওদিক 3-4টে জিনিস একসঙ্গে করতে পারবেন না। জিনিসটা বুঝে নিন কি বলতে চাইছি। বাকি 3টে যোগের মানে কর্ম, জ্ঞান আর ধ্যান, এদের মধ্যে কিন্তু ভক্তির অঙ্গ লেশ আছে, কিন্তু পূর্ণতা নেই, মানে টোটাল 100% নেই। 100% ভক্তি যোগেই আছে। কারণ কি দেখুন, কর্মযোগ মানে কি? কর্মের ফলকে অর্পণ করা। অর্পণ মানে কোথায় অর্পণ? বন্ধুদের মধ্যে বিক্রি না, ভগবানের চরণে অর্পণ। ভক্তি আছে কিনা কিছু? না, কিছু না থাকলে কি এমনি ডোনেশন দিয়ে দেবে? প্রভু এখন এখন যারা ডোনার, যারা ওয়েল উইশার ফোরাম আছে, WWF এ আছে, তারা জানেন যে এই রথযাত্রার সময় বড় বড় ডোনাররা মোটা মোটা চেক পাঠায়। তো এত কষ্ট করে তারা স্ট্রং করে পয়সা উপার্জন করছেন, এত সহজ দিয়ে দেওয়া, চেকটা কেটে দিয়ে দেওয়া, 10 লাখ 20 লাখ দিয়ে দিচ্ছে তো না? তাহলে তো কর্মের ফলকে অর্পণ করছেন ভগবানের সেবায়। ভক্তির লেশ আছে নাকি? 100% আছে। তেমনি জ্ঞানীরা ভগবানকে নির্বিশেষ রূপে আরাধনা করছেন, ধ্যান করছেন, বা জ্ঞানীরা মানে আরাধনা করছেন, চর্চা করছেন, তারাও মেডিটেশন করছেন। জ্ঞানীরা তো ঠিক আছে, তারা ভগবত উপলব্ধি মানে সাকার রূপে আরাধনা করতে এখনো স্তরে পৌঁছায়নি, কিন্তু আরাধনা তো করছেন। এই প্রসঙ্গে আপনারা জানেন, যারা ভগবানকে নিরাকারের আরাধনা করেন, আমরা দেখতে পাই অনেক ধর্মে নিরাকারের আরাধনা হচ্ছে। তারা তো নিষ্ঠা সহকারে ঠিক 5 বার যাই তাদের মন্ত্র পাঠ তো করছেন, ধ্যান তো করছেন, উঠে যাচ্ছেন, ঠিক না? দোকান ছেড়ে চলে যায়, ঠিক না ভুল বলছি? তো দে আর ডুইং, কিন্তু ঠিক আছে, ওনাদের জ্ঞানটা শ্রেষ্ঠ নয়, বাট ইট হ্যাজ এলিমেন্টস অফ কৃষ্ণ কনসিয়াসনেস, বা ভক্তির তো অঙ্গ আছে ওর মধ্যে। তেমনি যারা ধ্যান করছেন, তারাও ভগবানকে পরমাত্মা রূপে, আমার হৃদয়ে ভগবান বিরাজমান পরমাত্মা রূপে, তাকে ধ্যান করার চেষ্টা করছেন। আর মৃত্যুর সময় তারা চেষ্টা করছেন আত্মাকে একদম ব্রহ্মরন্ধ্রে নিয়ে আসা, তাদের এই ধ্যানের মাধ্যমে। তো এই পদ্ধতিগুলো করছেন কেন? কারণ তারা ঊর্ধ্বগতি চান।
তো দ্যাট হ্যাজ, ভগবানকে ধ্যান করছেন তো দ্যাট হ্যাজ লেশ, ভক্তির লেশ। কিন্তু ভক্তি মার্গে ভগবত ভক্তি পুরো একদম ডিভোশনাল সার্ভিস ভক্তি মার্গ সর্বশ্রেষ্ঠ। কেন? কারণ কি ভক্তির ইংরেজি ভাষায় ভক্তিকে কি লিখেছেন শিলা প্রভুপাদ? হ্যাঁ, লাভিং ডিভোশনাল সার্ভিস। হ্যাঁ, সার্ভিস, সার্ভিস কোথায় ভাই? ভক্তি শব্দে কোথায় সার্ভিস? তো বাংলা হচ্ছে, সার্ভিসের বাংলা কি? সেবা। সেবা তো না, সেবাবিহীন ভক্তি হয় না। আর প্লাস লাভিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। দাদারাম ভক্তি উপরিতম। ভক্তিতে প্রেম, প্রেমময়ী সেবা থাকতে হবে। এমন না যে ওটার মধ্যে আবার 3 প্রকারের ভক্ত হয়, যে অনিচ্ছা সত্ত্বে সেবাগুলো করে যায়, অনিচ্ছা সত্ত্বে, ইচ্ছা নেই তাও করছে, ওটাকে কি ডিভোশনাল সার্ভিস ধরা হবে? ধরা হবে, ধরা হবে। কেউ অনিচ্ছা সত্ত্বেও যদি ভক্তি করে সেটাকে ধরা হয়, এমন না যে হয় না, কিন্তু পূর্ণতা লাভ পায় না, বিকজ ওর মধ্যে কোনো ইচ্ছা নেই, ওর মধ্যে কোনো ভালোবাসা নেই ভগবানের সেবায়। হ্যাঁ, কিন্তু তার মানে নয় বাকিগুলো। ওই জন্য দেখুন এখানে কি লিখেছে, আধ্যাত্মিকবাদীদের মধ্যে সাধারণত 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এরা কিন্তু দে আর স্পিরিচুয়ালিস্ট, ইংলিশে আধ্যাত্মিকবাদীকে বলেছে স্পিরিচুয়ালিস্ট, তো এরাও কিন্তু স্পিরিচুয়াল। এদেরকে কিন্তু আপনি নগণ্য মানে বলতে পারেন না যে এরা ভক্তি মার্গে নেই, এরাও ভক্তি মার্গে আছে, ওই জন্য ভগবদ্গীতায় এরা স্থান পেয়েছে। ওকে, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, এটাই বোঝানোর জন্য এটাকে হাইলাইট করা হয়েছে। হ্যাঁ, ট্রেন অ্যানালজি, সান অ্যানালজি, এটা ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে এই যে 3 প্রকারের ভগবত উপলব্ধি হয়, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। এর জন্য মূলত 2টি উদাহরণ ছিল প্রভুপাদ, আরো হয়তো দিয়েছেন, কিন্তু মেইন দুটোই দিয়েছেন। একটা হচ্ছে ট্রেনের। হ্যাঁ, কে বলতে পারবেন ট্রেনের উদাহরণটি? আর কেউ ট্রেনের উদাহরণ? ইয়েস মাতাজি বলুন। যদি কেউ দূর থেকে ট্রেনটাকে দেখে, হ্যাঁ, প্ল্যাটফর্ম ঢোকেনি, মানে দূর থেকে দেখছে, শুধু ট্রেনের আলোটাকে দেখতে পায়। যদি ফপ করে ধরুন এখনই এই দার্জিলিং মেল এসছে, এখনই আসছে মামা মামি সব আসছে ট্রেন থেকে, ফপ করে লাইটটা ফেললো, একদম সকাল কটায় ঢুকে যায়? 8টা না 7টার সময় ঢুকে যায় শিয়ালদা। হ্যাঁ, দূর থেকে এসে গেছে, ওটা হচ্ছে লাইটটা দেখে আপনি বলছেন ট্রেন এসছে, ঠিক না? তো লাইটটাকে আপনি ট্রেন ভাবছেন, তো সেটা হচ্ছে হ্যাঁ ব্রহ্ম উপলব্ধি। বা হ্যাঁ, কারেক্ট। ইয়েস, নেক্সট হচ্ছে যারা ট্রেনটাকে দেখছে, হ্যাঁ, শুধু দেখছে যে একটা প্ল্যাটফর্মে এসছে মতন কিছু আছে, ওটা মানে ট্রেনের ডাব্বাগুলোকে দেখে, সেটা হচ্ছে পরমাত্মা উপলব্ধি। ঠিক আছে, ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। আর তারপর ট্রেনে যে উঠে দেখে যে না ট্রেনে এরকম সিট আছে, বসার জায়গা আছে, প্যাসেঞ্জার গুলো নামছে, পাইলটও আছে একটা সামনে দাঁড়িয়ে চালাচ্ছে ট্রেন, ট্রেন ট্রেন কিভাবে চালানো, কিভাবে চালিয়ে নেয়। তো হ্যাঁ, তো সেটা হচ্ছে ভগবত উপলব্ধির সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক তেমনি সূর্যের সঙ্গে তুলনা, এটা কি বোঝাতে পারবেন প্রভুদের মধ্যে? সূর্য রশ্মি, হ্যাঁ, সূর্য গোলক, হ্যাঁ, আর সূর্য গোলকের ভিতরে সূর্যমণ্ডল, সূর্যদেব, সূর্যদেব, হ্যাঁ, এখানে সূর্যদেব আছে। ইয়েস। তো ঠিক তেমনি সকালবেলা ধরুন একটা লাইট জানলার ভেতর থেকে টুক করে একটা লাইট চলে আসছে ভেতরে, জানলার ফাঁক, জানলাটা বন্ধ করা ছিল কিন্তু একটা ফুটো দিয়ে লাইট এসছে। যদি বাচ্চাকে জিজ্ঞেস করেন কোথায় সূর্য, এই যে সূর্য এসে গেছে, এই দেখো সূর্য চলে এসে, সকাল হয়ে গেছে। সেই সূর্যের কিরণকে দেখে বলছে সূর্য এসে গেছে মানে সকাল হয়ে গেছে। তো ঠিক আছে, সূর্য এসে গেছে, কিন্তু সেই বিমটা কি সূর্য নাকি? না বলাও ভুল নয়, কারণ কি শক্তি আর শক্তিমান অভিন্ন। তো ঠিক আছে, সূর্য রশ্মি, সূর্য কোনো তফাৎ নেই, ঠিক আছে, এটা কিন্তু এটা লোয়ার লেভেল রিয়েলাইজেশন। কিন্তু একটা যদি একটা অ্যাডাল্টকে জিজ্ঞেস করেন সূর্য কোথায়, সেটা ওই দেখো বাইরে, ওই দেখো বাইরে দেখতে পাচ্ছ যদি, ওটা সূর্যদেব। আচ্ছা, ওটা সূর্য, সরি ওটা সূর্য। তো সেটাকে কি বলা হচ্ছে? পরমাত্মা রিয়েলাইজেশন। কিন্তু যদি কোনো এক ভক্তকে জিজ্ঞেস করেন সূর্য কোথায়, বলে ওইটা সূর্যমণ্ডল, ওর ভেতরে একটা সূর্যদেব আছে। আর এখনকার সূর্যদেবের নাম বিবস্বা, মনুর পিতা, বৈবস্বত মনুর পিতা। তো মাই গুডনেস, দ্যাট ইজ কমপ্লিট নলেজ। হ্যাঁ, পুরো জানেন উনি, ঠিক আছে। তেমনি ভগবত উপলব্ধি মধ্যে পরমাত্মা উপলব্ধি আর ব্রহ্ম উপলব্ধি ইনক্লুডেড। যারা ভক্ত, যারা ইসকনের ভক্ত, ইসকনের ভক্তরা তো সাকার আরাধনা করেন, কারেক্ট? কিন্তু আমরা কি বলি যে নিরাকার আরাধনা হয় না? ভগবানের কি নিরাকার রূপ নেই? আছে, নিরাকার আছে। ব্রহ্মজ্যোতিকে নিরাকার বলা হয়। ভগবানকে কি পরমাত্মা রূপে উপলব্ধ হয় না? হ্যাঁ হয়, জ্ঞানীরা করেন। তো দেখুন, যারা ভক্ত তারা কিন্তু বাকি দুটোর ব্যাপারেও জানেন। যেমন প্রভুপাদ উদাহরণ দেন এই প্রসঙ্গে কি, 1000 টাকার নোটে, এখনো 1000 টাকার নোট নেই, সরি 500 টাকার নোট আছে, 500 টাকার নোটে
200 টাকা, 200 টাকা আছে লাল অরেঞ্জ কালারের, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা সবগুলো ইনক্লুডেড আছে। ঠিক তেমনি ভগবত উপলব্ধির মধ্যে পরমাত্মা উপলব্ধি ও ব্রহ্ম উপলব্ধিও ইনক্লুডেড আছে। মানে কি, মানে জানেন, পিপল নো, যারা ভগবত উপলব্ধি, যারা সাকার রূপে আরাধনা করে তারা নিরাকার ও পরমাত্মা রূপকে স্বীকার করেন, অ্যাকসেপ্ট করেন, বাট নট ভাইসি ভার্সা, উল্টোটা কিন্তু প্রযোজ্য নয়। মানে যারা ব্রহ্মজ্যোতি আরাধনা করেন তারা কিন্তু সাকার রূপকে মানেন না। আপনি নিরাকার যারা আরাধনা করেন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন। ইনফ্যাক্ট ওই জন্যই তো তারা একটার পর একটা বৃন্দাবনের মন্দিরগুলো ধ্বংস করতে শুরু করে দিয়েছিল। হ্যাঁ, ভগবানকে তোমরা আকার দিচ্ছ, রূপ দিচ্ছ, वेरी बैड। भगवान को तुमरा ऐसा चीप, इतना सस्ता बना दिया भगवान को, अपना जैसे बना दिया। তোমার দুটো হাত দুটো পাওয়ার জন্য ভগবানকে দুটো হাত দুটো পায়ের মূর্তি বানিয়ে দিও। আমরা তোমাদের মন্দিরগুলো ধ্বংস করে দেবো, টিস টিস করে একদম তোপ মারতে শুরু করে দিল। মদন মোহন মন্দির, গোবিন্দ মন্দিরে চূড়াউড়া সব ভেঙে টেঙে দিল। ঠিক আছে। আবার পরবর্তীকালে আমাদের আচার্যরাই ওনাদেরকে প্রচার করে কিন্তু আবার ফান্ডিং করে এগুলো সব স্থাপন করেছিল। অসাধারণ সেই লীলা, কিভাবে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এনারা মুঘলদের আর রাজপুতদের প্রচার করে এনারাই কিন্তু ফান্ডিং করেছেন পরবর্তীকালে। আগেও এই মন্দিরগুলো জায়গা স্থান, লাল পাথর, রেড স্যান্ডস্টোন দিয়ে এইসব মন্দিরগুলো নির্মাণ সব এনারাই কিন্তু সাপ্লাই করেছেন পরবর্তীকালে। তো মাই পয়েন্ট ইজ, কি বলছিলাম, তো এগুলো সব ইনক্লুডেড। যারা ভক্ত তারা জানেন বাকি দুটোর, কিন্তু যারা অভক্ত বা যারা এই দুটো মার্গে আছেন তারা কিন্তু পূর্ণতার জ্ঞান লাভ এখন অব্দি করেননি। কিন্তু তো কেউ প্রশ্ন করতে পারে যে তাহলে ভগবান ভক্তিযোগে প্রথম দিল না কেন? প্রথমে কর্ম, জ্ঞান, ধ্যান এগুলো দিলেন কেন? তারপর ভক্তিযোগ দিলেন কেন? সে কেন প্রথমেই দিয়ে দিতে পারতেন? কেন? প্রশ্নটি বোঝা গেল? ভগবদ্গীতা খুললো, প্রথম চ্যাপ্টারে ভক্তিযোগ, বাহ, প্রথমে ভক্তিযোগের ব্যাপারে পড়ে গেল। ভালো না জিনিসটা? ভালো না? আচ্ছা, ওই জন্য লুকিয়ে রেখেছিল পরবর্তী। আচ্ছা ঠিক আছে, সহজে না পায়, একটু ঘুরে টুরে পাক, একটু ঘুরে আসুক তারপর। না, সমস্ত কিছু জ্ঞান দিয়ে তারপর উনি শেষে ভক্তিযোগটা দিয়েছেন। মানে তুমি সবটা বিচার করো, করে তুমি যদি তার ইচ্ছা মনে হয় আসো তখন তুমি সেটাকে গ্রহণ করো। ভেরি নাইস, ভেরি নাইস। সবকিছু জ্ঞান দেওয়ার পর কান্তি হবে, ভেরি নাইস। টপমোস্ট জ্ঞান পরবর্তীকালে রেখেছেন। তারপর আর কি যুক্তি আছে? ভক্ত সবার উপরে, ওই জন্য লাস্টে দেওয়া হয়েছে। আচ্ছা, মানুষের ভাবনাটা আলাদা আলাদা থাকে, এক একটা মানুষ এক এক রকম ভাবনা। ইয়েস, দিস ইজ অলসো ঠিক বলেছেন আপনারা, পয়েন্টসগুলো ঠিক বলেছেন, কিন্তু এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইংলিশে রাধেশ্যাম প্রভুর একটা লেকচার শুনতে পারেন আপনারা, খুব ভালো, প্রসিদ্ধ, ইউটিউবে। ডিফারেন্ট স্ট্রোকস ফর ডিফারেন্ট ফোকস। আলাদা আলাদা লোকের জন্য কিছু একটা ওটা অফ করে দিন, মাইকটা অফ করে দিন। ডিফারেন্ট স্ট্রোকস ফর ডিফারেন্ট ফোকস, আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা জিনিস। সবাইকে তো রাখতে হবে, সবাইকে নিয়ে তো সংসার করতে হবে, সবাইকে নিয়ে তো সমাজ চালাতে হবে। যারা নির্বিশেষবাদী তাদের জন্য, যারা কর্মী, যারা ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, যারা খুব কর্মঠক লোক, তাদেরকে তো রাস্তা রাখাতে হবে, তাহলে তাদের উদ্ধার হবে কি করে? তারা আসবে না জীবনে কাজে। তাদেরকে বলুন প্লিজ ক্লাসে আসুন, কখনো না। আমরা যুদ্ধে তখন 2003-এ একটা বিস্কুটের ফ্যাক্টরি ছিল বিলে পারলে, হ্যাঁ। তো সেই সময় আমরা ওই প্রচার দিন ইউথ ফোরামে সব গেছিলাম আমরা। তো আমাদের এই ব্যক্তিকে, মালিক, এনাকে বারবার বলছিলাম ক্লাসে আসুন, আমাদের এই মন্দিরে আসুন, এই আসুন। তখন রাধারাজের মন্দিরে, হ্যাঁ যাবো। একদিন তো লেগে বললো, উফ টু মাচ, মারাঠিতে বলেছে, হ্যাঁ। তারপরে বলেছে একবার এসো আমাদের ফ্যাক্টরি, রোববারে এসো। তুমি রোববার বলছো, আমি রোববার সানডে তো আসতে স্যার, হ্যাঁ তুমি রোববারে এসো। গেছি তো, গিয়েছে তো আমাদের ফ্যাক্টরি ফ্লোরে নিয়ে গেছে, সব ফ্লোর বলে উপরে নিয়ে নিচে দেখো, নিচে দেখছি বিশাল বড় বিস্কিটের ফ্যাক্টরি, মানে ভেতরে সব লোক কাজ করছে। देखो 1900 ना 1800 এরকম फैमिली परिवार मेरे लिए चल रहा है और तुम बोल रहे हो कि ये सब छोड़ के तुम्हारे क्लास में आए। তো ওনার মনে হচ্ছে যে উনি চালাচ্ছেন সব এই পরিবার, 1800 পরিবার, हम नहीं जाएंगे तो इन लोग का क्या होगा, এইভাবে উনি বলতে শুরু করে দিয়েছেন। তো এরা হচ্ছে কর্মী, এরা যাবেন না। তো কি করতে হবে এনাদেরকে ভক্তিতে লাগানোর জন্য? सर लेकिन रथ यात्रा आ रहा है, प्लीज थोड़ा कुछ ओके हम वो कर सकते हैं, लेकिन प्लीज क्लास में मत बुलाओ,
मंदिर हम जा नहीं पाएंगे, हमारे पास टाइम नहीं है, तो इन लोग का क्या होगा, हमारे ऊपर ये सब परिवार डिपेंड कर रहा है, এইভাবে ভাবুন কি, যাই হোক ভালো। তো এনার এত অহংকার, উনি ভাবছেন যে ওনার জন্য এই আদর্শ পরিবার চলছে। হ্যাঁ, তো কিন্তু এরকম ব্যক্তিকেও তো ভগবত সেবায় লাগাতে হবে। হ্যাঁ, তো ওনাদের জন্য কর্মযোগ, ডোনেশন দিন না, ডোনেশন দিন। আমরা একবার নারিমান পয়েন্টে গেছিলাম, নারিমান পয়েন্টে একটা অফিস ছিল, এখন মনে আছে, একটা স্টক এক্সচেঞ্জ মনে হয় না, স্টক ব্রোকার এক্সচেঞ্জ কি একটা ছিল এরকম, সব ভেতরে কম্পিউটার ঢুকে যেত, সব দিকে কম্পিউটার। আমরা ঢুকেছি, তারা টেরই পাইনি, আমরা 3-4 জন গিয়ে মৃদম এরকম ঢুকে যেত, টেরই পাইনি, সব কাজে ব্যস্ত তখন, একদম টাইমে, অফিস টাইমে গেছি, 9টার সময় শুরু হয়ে যায় না স্টক মার্কেট, একদম সব। আমরা তো আমরা ডাইরেক্ট টার্গেট করতাম যে কোথায় মেন বস, একদম বসের অফিসে ডাইরেক্ট চলে গেছি। বসের অফিসে গেছি, দেখছি বস এরকম 4-5টা ফোন নিয়ে, তখন ওইসব ফোন ছিল যে রিসিভার গুলো ফোন, হ্যাঁ এইগুলো ফোন দিয়ে এরকম করে একদম শুনছে। তো আমরা নক নক করছি, দেখছি তারা ঢুকতে বারণ করছে। হ্যাঁ, তো আমরা দেখছি দেরি হচ্ছে, আমাদের তো আরো অনেকগুলো অফিস যেতে হবে, তো আমরা ঢুকে পড়েছি, দেখছি এসে গেছে, আর ফোনগুলো ছাড়তে পারবে না, তো নিজের থেকে টাকার বান্ডেল খুলে এরকম নোটে করে একদম বল করেছে, নোট বল করে ক্যাচ বললো, ক্যাচ আমরা ধরলাম, ক্যাচ হলাম, গো, বাস ওটা নিয়ে চলে গেলাম আমরা। তো দেখুন, he can't give time but he can give his money, কর্মযোগ। তো this is also devotional service, কর্মের ফলকে ত্যাগ করছেন, ভগবত সেবায় লাগাচ্ছেন। ওই জন্য এনারা স্থান পেয়েছেন ভগবদ্গীতায়। তেমনই জ্ঞানীরা সবসময় they are in search of knowledge, আর মেইনলি উদ্দেশ্য কিন্তু ভগবত উপলব্ধি নয়, মানে মেইনলি উদ্দেশ্য কিন্তু ভগবত সেবার জন্য নয়, যেমন ভগবানকে প্রসন্ন করার জন্য জ্ঞান, নো, ইন্দ্রতৃপ্তির জন্য জ্ঞান অর্জন করে আমার শ্রেষ্ঠতা, আমি কত মহান, এগুলো প্রদর্শন, তাও ভালো, অন্তত ভগবত মার্গে তো আছেন, ভগবত জ্ঞান তো উপলব্ধি করার চেষ্টা করছেন, ঠিক আছে, নিজেকে শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য, নট এন ইস্যু। তো এনারাও কিন্তু জন্য জ্ঞান স্থান পেয়েছেন ভগবদ্গীতায়। তেমনি ধ্যান যোগে ধ্যান করছেন, মেনলি ধ্যান করা হয়। এখন ওনার আবার আলাদা আলাদা লোকের, ওর মধ্যে অনেক ক্যাটেগরি আছে, কেউ ধ্যান করেন ভগবানের মধ্যে বিলীন হয়ে যাওয়ার জন্য, কেউ ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়ার জন্য, কেউ ঊর্ধ্বলোকে যাওয়ার জন্য। তো ধ্যানীদের মধ্যে অনেক ক্যাটেগরিজ আছে, কিন্তু তাও তো ধ্যান করছেন, ভগবানকে ধ্যান করছেন, কত জিনিস ত্যাগ করছেন, তাদের মধ্যে ত্যাগ চলে এসছে, তারা সব জিনিস সংসারের ইন্দ্রতৃপ্তি সবকিছু ত্যাগ করে অন্তত ভগবত উপলব্ধির জন্য ধ্যান করছেন, আশা করি ভগবত উপলব্ধির জন্য, কিন্তু তাও ত্যাগ আছে। তো ওই জন্য ওনারাও স্থান পেয়েছেন ভগবদ্গীতায়। ওকে, সো এই প্রসঙ্গে কার কোনো প্রশ্ন আছে? ধরুন যেটা আমরা দেখেছি আগে, যে কোনো কিছু পাওয়ার জন্য কেউ ধ্যান করছে, যেমন ধরুন কুম্ভকর্ণ বা রাবণ বা এইসব মানে যারা রয়েছেন, আবার ধ্যান করছেন বাল্মীকিও দেখা যাচ্ছে, বা নারদও দেখা যাচ্ছে, বা এই যারা এই ধরনের ধ্যান আর এই ধরনের ধ্যান দুটোই ধ্যান করছে। একটা হচ্ছে যে ভগবানের কে পাওয়ার জন্য, ভগবানকে মানে বোঝার জন্য, ভগবানকে প্রসন্ন করার জন্য, আরেকটা হচ্ছে ভগবানের থেকে কিছু, বা ভগবান থেকে বা ইন্দ্র বা এইসব কারোর থেকে, মানে ব্রহ্মটম্য এদের কারোর কাছ থেকে কিছু পাওয়ার জন্য। তাহলে ডিফারেন্সটা মানে আমরা কিভাবে? ভেরি গুড কোয়েশ্চেন। তো ডিফারেন্সটা কি, দেখুন ভেরি সিম্পল, এই জিনিসটা পাওয়ার পর কি করেছে এটা দেখতে হবে। হিরণ্যকশিপু পাওয়ার পর সাথে সাথে কোথায় গেলেন? ডাইরেক্ট একদম স্বর্গে, বাড়িতে গিয়ে একটু রেস্টও করলেন না, উফ 10,000 বছর না কত ধ্যান করেছি, একটু রেস্ট করি, পুরো শরীরটা কি অবস্থা হয়ে গেছিল না, ইমিডিয়েট ফার্স্ট অ্যাটাক। তো বুঝতে পারছেন কেন ধ্যান করছিল না, ইমিডিয়েটলি নো দ্য ইন্টেনশন। কিন্তু প্রহ্লাদ মহারাজ, এনারা ভগবত অবশ্য ধ্যান করছিলেন, আপনি ভগবানকে যখন দর্শন পেলেন, নৃসিংহদেবের যখন দর্শন পেয়েছেন, উনি কি ভগবানকে চাইছেন? প্রথম তো ভগবান যখন বলছেন কিছু নাও, না 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 কি নেবো আপনার থেকে, আপনার সঙ্গে ব্যবসা করছি নাকি, এরকম শ্লোক আছেন। পরবর্তীকালে বলেন কিছু নাও, আমার ভাল লাগবে প্রহ্লাদ, তুমি যদি কিছু আমার থেকে নাও। তখন বলছে আমার বাবাকে, আপনার পিতাকে প্লিজ ক্ষমা করে দিন, ওনাকে উদ্ধার করে দিন। হ্যাঁ, তো দেখুন ভক্তের চাহিদা কি, অলদো ফার্স্ট অফ অল কিছু চাহিদা ছিলই না চাইতে সবকিছু পেয়ে যায়। ধ্রুব মহারাজ, কারেক্ট, আমি কাচের টুকরো চাইছিলাম, আমি পুরো হীরা পেয়ে গেছি। হিন্দি মে কাহাওয়াত, হিন্দি ভাষী কেউ আছে আজকে? আসলে হিন্দি ভাষীদের আমরা সব ট্রান্সফার করে দিয়েছি নতুন কোর্সে, কারণ এখানে এসে বাংলা বুঝতে পারছে না ওরা, ঠিক না? তো এখন হিন্দি চালু হবে, তো ওদের পাঠিয়ে দেওয়া হয়েছে ওখানে। হিন্দি মে কাহাওয়াত হ্যায়, না মাঙ্গে হীরা মোতি, মাঙ্গে মিলে না ভিক।
এসব না মাঙ্গে হীরামতি, যারা বেশি চায় 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 হীরামতি ওর কিছুই এইসব জন্য চায় কিছুই পায় না, কিন্তু যারা কিছুই না চায় তারা সব কিছু পেয়ে যায়। যেমন প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, যেমন কিছু কিছু নাও প্লিজ। যেমন দেখবেন মহাপ্রকাশ লীলায় কাকে বলছেন কিছু নাও না প্লিজ নাও, আই থিঙ্ক খোলা বিচার শ্রীধর কি মনে হয়, খোলা বিচার শ্রীধর, খোলা বিচার কলা খোলা, খোলা বিচার শ্রীধর, হ্যাঁ খোলা মানে স্টেম, থোর, হ্যাঁ। তো খোলা বিচার শ্রীধর বলছে কিছু নাও শ্রীধর, কিছু নাও প্লিজ, আমার থেকে কিছু নাও, আমার খুব খারাপ লাগে, কিছু নাও। এরকম করে তো ঠিক আছে, যদি আপনি কিছু দিতেই চান তাহলে ওই নিমাইকে দেন যে আমার সঙ্গে প্রত্যেকদিন বাজারে তর্ক করবে। তো এইভাবে কিছু চাই না, কোনো জাগতিক জিনিস কোনো কিছু চাই না। যদিও যদি দেখা যায় ওনার কিন্তু চাওয়ার দরকার ছিল, মানে আমাদের মনে হতে পারে কেউ অনেক জলকে এত অবস্থা খারাপ, একটা জল পাত্রটাও কেমন অবস্থা, কি অবস্থা, ঠিক না? তো কিন্তু হি ডাজন্ট ওয়ান্ট এনিথিং, না চাইতে সবকিছু পেয়ে যায়। গানও আছে না, জলজাগতে না চাইতে সবকিছু পাওয়া যায়। কলাও তো বেশ কলা বেচতো কিন্তু খোলা বেচা শ্রীধর, নাম কিন্তু খোলা বেচা শ্রীধর, কলা বেচা শ্রীধর না। মোড়কে কভার করে যে ওটা স্টেম থোরকে খোলাটা যেটা দিয়ে কি পুজো হয় যেন, ওই নৌকা বাজে না, নৌকা মানে না কোন একটা পুজো, মনসা পুজো, হ্যাঁ ঠিক বলেছেন একদম, ওই ওটা যেটা নৌকা বানায়। কভার করে ছেড়ে দেয়। তো ওই জন্য আমরা দেখতে পাই মহান মহান ভক্তরা, যেখানে ভগবান বলছেন ব্ল্যাঙ্ক চেক, ভগবান যদি বলে কি চাও বলো, এখন কোন জাগতিক ব্যক্তি যদি বলে কি চাও, তো আপনি জানেন কতটুকু কি দিতে পারবে, লিমিটটা কতটুকু আপনি জানেন। এখানে ভগবান বলছেন কি চাও, মানে এনিথিং ইউ ওয়ান্ট এন্ড উইল গেট ইট। এটার মধ্যে তো কোনো সন্দেহ আছে কি নাকি? কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যক্তি কিছু চাইছে না। যখন দুর্যোধন আমার 12 অক্ষরে শোনা চাও না আমায় চাও, দুর্যোধন বলছে প্রথমে আমায়, না না প্রথমে ছোট ভাইকে বলার বুঝেছ, না এটা ঠিক করলেন না, এটা ঠিক করলেন না, ঠিক আছে প্লিজ ওনাকে প্রথম অর্জুনকে চান্স দাও। অর্জুন তুমি কি নেবে? বলে প্রভু আমি তো আপনাকেই নেব। দুর্যোধন ভাবছে কি মূর্খ, হোয়াট আ ডাফার, হ্যাঁ কি মূর্খ। তখন বলছে তুমি কি নেবে? সরি তোমার একটা, না কি করবো আমার মনটা খারাপ হয়ে গেছে, আপনাকে নিতাম কিন্তু এখন তো আর কোনো চয়েস নেই, আমায় সেই 12 অক্ষরী সেনাই নিতে হবে। 1 লক্ষ কত 12 অক্ষর, যাই হোক আপনার সেনাটাকে নারায়ণী সেনাই নিতে হবে, কিছু করার নেই, আপনার নারায়ণী সেনাকে নিতে হবে। তো ও ভাবছে কি মূর্খ, হ্যাঁ অর্জুন। তো দেখুন, তো এটাই ভক্ত আর অভক্তের মধ্যে চাহিদার মধ্যে তফাৎ। উদ্দেশ্য, ইন্টেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভক্ত ইভেন ইফ হি গেটস অপুলেন্সেস, ভক্ত যদি ঐশ্বর্য পায় তো ভগবানের সেবার মধ্যে লাগে যায়। এক্সাম্পল অম্বরীশ মহারাজ, ঐশ্বর্যে পরিপূর্ণ। এক্সাম্পল আমাদের অম্বরীশ মহারাজ, অ্যালফ্রেড ফ্রেড, ঠিক না, একদম টিওবি পিছিয়ে লাগিয়ে দিয়েছেন। তো ভক্তরা যদি কখনো, ইনফ্যাক্ট ব্রাহ্মণ, কোথায় আমি বলছিলাম, স্বইচ্ছা দারিদ্র স্বীকার করে ইতি ব্রাহ্মণা, যে স্বইচ্ছায় দরিদ্রতা স্বীকার করে। সুদামা স্বইচ্ছায় মানে কি, ইভেন ইফ ইউ হ্যাভ চান্স স্টিল, টাকা পেলে টাকাটা কেন, টাকা কখনো যদি উইনফল প্রফিট আছে, উইনফল প্রফিট বুঝেন, হঠাৎ করে ব্রাহ্মণ বুঝেন না, ব্রাহ্মণের কি কি গুণ দেওয়া আছে, ব্রাহ্মণের কি কি কর্তব্য দেওয়া আছে ভগবদ্গীতায়। কর্তব্য যজন ইয়াজন পঠন পাঠন, ঠিক আছে, এই অব্দি বোঝা গেল। দান, প্রতিগ্রহ তো নেওয়া, দেওয়া, ব্রাহ্মণ আমার কি দেবে প্রশ্ন উঠতে পারে না, দান প্রতিগ্রহ কেন? তো এটার উত্তর হচ্ছে, কখনো যদি ব্রাহ্মণের কাছে অনেক ধন আসে, ইমিডিয়েট কিন্তু ব্রাহ্মণের দায়িত্ব কিন্তু ওটা দানে দেবে। ব্রাহ্মণ তো দান নেন, তো ব্রাহ্মণ দান দেন। কখনো যদি অচানক সাম উইনফল প্রফিট হয়, তো উইনফল প্রফিট বুঝতে পারছেন, হঠাৎ কোনো অনেক ধন সম্পদ এসে গেছে, ওনার কর্তব্য যে এটাকে সাথে সাথে ভগবানের সেবায় লাগিয়ে দেওয়া। কেন? না হলে প্রচন্ড অহংকার এসব চলে আসবে সাথে সাথে। ওই জন্য এই 6টা জিনিস আসলেও, এই 5টা জিনিস, কুন্তি মহারানী 5টা জিনিস বলেছিলেন না, 5টা না 6টা, এই 5টা জিনিস আসলেও কিন্তু ইমিডিয়েটলি ভক্তরা এটাকে অস্বীকার করে। কি সুন্দরতা, উচ্চকুলে জন্ম, জড়বিদ্যা আর সুন্দরতা, উঁচু বংশ আর ঐশ্বর্য, সাথে সাথে সৌন্দর্য। বাসুদেব বিপ্রের সৌন্দর্য ফেরত দিয়ে দিয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু, দিয়েছিল না আলিঙ্গন করার পর। সে বাসুদেব বিপ্র যার লেপ্রেসি হয়েছিল, কুষ্ঠ হয়েছিল, কুর্ম ব্রাহ্মণের ঘরে ছিলেন মহাপ্রভু, সকালবেলা গিয়ে দেখা করবো, গেছেন তো দেখে মহাপ্রভু চলে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়ে, হে বাবা কি দুর্ভাগ্য আমি, আমাদের গ্রামে এলো
আর আমি দর্শন করতে পারলাম, হে হে কৃষ্ণ, কি করলেন মহাপ্রভু, দেখলেন ওনার অন্তরঙ্গ ভক্ত এইভাবে রোদন করছেন, সাথে সাথে ওখান থেকে চলে এসেছেন, জুপ চলেছেন সামনে, এসে জড়িয়ে আলিঙ্গন করলেন। আর বাসুদেব বিপ্র সে এত কুষ্ঠরোগী, সব কুষ্ঠরোগী, খুব সুন্দর শরীর পেয়ে গেলেন। কিন্তু এখানে আবার আরেকটা প্রবলেম এলো, তখন বলছেন, হে প্রভু এটা কি করলেন, এতদিন ভালো ছিলাম, আমার এরকম অবস্থা ছিল, আমার মধ্যে কোনো অহংকার ছিল না, কারণ কি এই অবস্থায় আমার শরীর, আমি গ্রামের বাইরে আমি থাকতাম যেন কেউ আমায় স্পর্শ না করে, কিন্তু এখন আপনি আমার এত সুন্দর শরীর দিলেন, এবার তো আমার ভজন কীর্তন ভালো করে হবে না, প্লিজ এটা ফেরত নিয়ে দিন, যেমন ছিলাম তেমন করে দিন। না না, কিছু হবে না তোমার, এই শরীর নিয়েই তুমি এই ভগবত উপলব্ধি করতে পারবে। মহাপ্রভু আশীর্বাদ দিলেন। তো আমি কেন এই উদাহরণটা দিলাম, দেখানোর জন্য যে কখনো যদি টাকা আসে, কখনো যদি সৌন্দর্য আসে, সেটাও ফেরত দিয়ে দিতে চায় ভক্ত, না 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 না, এটা গ্রহণ করবো না, কেন, ফল ডাউন হতে পারে। ওই জন্য স্বইচ্ছায় দরিদ্রতা স্বীকার করে যে সে ব্রাহ্মণ, জেনে শুনে দরিদ্রতা স্বীকার করে, কেন, নালে ইন্ডিয়ার পতন হবে, এটা জানে। এই প্রলোভন দেখিয়ে, মায়া প্রলোভন দেখিয়ে আমায় ফল ডাউন করিয়ে দেবেন, ইতি ব্রাহ্মণ। ওকে, এটা কি বৈষ্ণব ব্রাহ্মণদের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ একদম, সেবায় লাগিয়ে দেবে টাকা, সাথে সাথে হঠাৎ করে টাকা পয়সা সেগুলো, সে খুব সতর্ক থাকবে, এগুলো সেবায় লাগিয়ে প্রচার কাজে লাগিয়ে দেবে। হ্যাঁ, হঠাৎ করে বিনফল প্রফিট চলে এলো, ইমিডিয়েটলি সেবায় লাগিয়ে দেবে। কিছু যদি নিজের দরকার থাকে, যেটার জন্য নিজের নেসেসিটি, মানে রুটি কাপড় মকান ফুলফিল হচ্ছে না, সেটা রেখে দিতে পারে, বাকিটা ইমিডিয়েটলি ভগবানের সেবায় লাগিয়ে দেবে, প্রচার কাজে লাগিয়ে দেবে। অ্যাবসলিউটলি ইট ইজ প্রযোজ্য। নাহলে ডেঞ্জার, প্লেইং উইথ ফায়ার, এগুলো ভগবান পরীক্ষা নেওয়ার জন্য, এগুলো মাঝে মাঝে बीच बीच में भेजता है ये सब। দেখি ভক্ত কেমন, কত ম্যাচুরিটি এসছে ভক্ত। দরিদ্রতা তো আরামসে নিয়ে নেবে, কিন্তু ঐশ্বর্য দিতে পারবে, হ্যান্ডেল করতে পারবে না ঐশ্বর্য। দুঃখটাও ভক্ত কষ্ট করে নিয়েও নেবে, কিন্তু খুব সুখ দিয়ে দিয়ে দেখি কি করে, ক্লাসে আসা বন্ধ হয়ে যাবে, ক্লাসে আসা বন্ধ হয়ে যাবে। সত্যি বলছি, আমরা একটা, আমাদের ক্লাসে ছিল ময়দান মার্কেটে একটা দোকান ছিল, শাড়ির দোকান ছিল ময়দান মার্কেটে, খুব ভালো ব্যবসা। আমি আজ থেকে 2011 কথা বলছি, খুব ভালো সিন্ধি ছিলেন ভক্ত, খুব ভালো ব্যবসা চলছিল, একটা দোকান কিনলো ওখানে। আগে সকালবেলা মন্দিরে এসে মঙ্গল আরতি গিয়ে জব করা এক্সেট্রা এক্সেট্রা, আমরা তো ভাবছিলাম বাবা কি সুন্দর, মানে সত্যি ভালো করে প্রগতিও করছিলাম, ভেরি নাইস জেন্টলম্যান, খুব ভালো ব্যক্তিও, খুব ভালো। কিন্তু পরবর্তীকালে দুটো দোকান হলো, এখন সময় দিতে পারলো না। তাও প্রসাদী ভক্তর কথা বলছি, সিন্ধি পাশেই থাকেন লর্ড সিনা রোডে। তো পরবর্তীকালে কি হলো, আরো আরেকটা দোকান কোথায় নিল যেন, কোনো এক মার্কেটে, এখানে মডার্ন মার্কেট আছে না, ক্রিকেট ব্যাট বল পাওয়া যায়, ওখানে শাড়ির দোকান দুটো হলো, আর কোথায় দোকান, চতুর্থ দোকান হলো। তারপর প্রসাদী ভক্ত, হ্যাঁ, আর সে 4টে দোকান সামলাতে পারছে বলে তা সে ওখানেই মডার্ন মার্কেটে ক্যান্টিনে খাওয়া শুরু করে দিল। প্রসাদী ভক্ত ছিল, কি করবে এখন, সামলাতে পারছে না, এখন দোকানে দেখবে না, বাড়ি থেকে টিফিন খাবে না, বাড়ি থেকে টিফিন আসবে, খাওয়ার সময় নেই। প্রভু ক্যান্টিনে গিয়ে শাকাহারি ভেজিটেরিয়ানই খায়, কিন্তু ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিল। কি করবে এখন, সময় নেই, বাড়িতে যাওয়ার বা প্রসাদ আসবে, কে পাঠাবে, কে আনবে, সময় নেই, স্টাফ থাকে না, এই শুরু করছে ভজন কীর্তন। কয়েকদিন পর গিয়ে দেখে, অনেকদিন পর দেখা হলো মালা নেই, কোটি মালাটাও গায়েব। যত দিন গেল চুপ, এটা তিলক সব বন্ধ, মন্দিরে আসা বন্ধ, জব বন্ধ হয়েছে। প্রভু কি করবো, প্রভু শুধু প্রভু কি করবো। কিন্তু দেখুন একটা একটা কোথা থেকে টুক 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 করে সব চলে গেল। তো মানে যতদিন পর ওনাকে দেখেছি, ততদিন অনেকগুলো জিনিস একটা একটা করে দেখলাম লুপ্ত হয়ে গেছে। আশা কিন্তু কিছু লুপ্ত হবে না অবশ্যই, কারণ কি ভক্তি মার্গে ভগবান বলছেন না, অ্যাসুরেন্স দিচ্ছেন কিছু ভক্তের কোনো কিছু বিনাশ হবে না, নামে ভক্তা প্রণশ্যতি। ওকে, তাই ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গা সান্নিধ্য না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব নয়। তাই অর্জুনের গুণে, এটা কালকে হয়ে গেছে, এই কালারটা হয়ে গেছে কালকে, গ্রিন কালার, দিস ইজ ইম্পর্টেন্ট। লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি, ওই শ্লোকটা কেউ পেয়েছে যেটা আমি চেয়েছিলাম গতকাল? গরু হওয়ার পর, মানে লাস্টে গাভী শরীর পাওয়ার পর তারপর সে ব্যক্তি মনুষ্য শরীরে প্রবেশ করে। তুলসী গাছে তো হয়, তারপরে সেই গাছের জন্ম শেষ, জন্ম শেষ, এটা শ্লোক আছে। ময়ূর হওয়ার পর পক্ষীর জন্ম শেষ, শঙ্খ হওয়ার পর কীটের জন্ম শেষ। শ্লোকটা কোথায়? এটা শ্লোক আছে, আমি কেন খুলছি এটা, সরি। লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শাশ্বত সম্পর্কে রয়েছে, এবং সেই সম্পর্ক হচ্ছে জীবের স্বরূপ। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট তত্ত্ব, এই জন্য এটাকে হাইলাইট করা। কেউ কখনো ভাবতে পারে, পেয়েছেন? আচ্ছা, কেউ কখনো ভাবতে পারে পৃথিবীতে কোটি কোটি জীব,
আমি থাকি না থাকি ভগবান को क्या फर्क पड़ता है তুমি মনে করতে পারে না আমি ভগবত ধামে যাই না যাই ঠাকুর जी को क्या फर्क पड़ता है এটা কি সত্যি সত্যি না। কেন কারণ যুক্তি তর্কে বোঝান কেন শুধু ভগবান বলুন বলুন কি বলুন বলুন তো না না বোঝান মানে ভগবানের তফাৎ আছে ভগবান को फर्क पड़ता है कोई आए ना आए মানে ধরুন আপনি আপনি ভগবত ধামে ফেরত যাবেন এর জন্য ভগবানের কোনো ভগবানকে আকুল 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 হয়ে বসে আছেন না হ্যাঁ 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 বসে আছেন কেন আমার প্রশ্নটা হচ্ছে কেন আমাদের পিতা সন্তান তাই আমরা ওনার সন্তান তাই ঠিক আছে অনেকগুলো সন্তান আছে একজন আসতে টাইম নিচ্ছে ঠিক আছে কেন না প্রত্যেক সন্তানের উপরেই টানটান কেন কেন কারণ কি ভগবান রসরাজ সবারই তাই ওকে এখানে স্বরূপ কথাটা বলা আছে হিন্দিলাম আমরা নিত্য কৃষ্ণের নিত্য দাস আমাদের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস ওকে আমরা যে রস আস্বাদন করি করাই ভগবানকে সেটার কোনো বিকল্প নেই প্রতিটি জীব ভগবানের সঙ্গে একটি পার্টিকুলার রসে সম্পর্কিত আর সেটার কোনো রিপ্লেসমেন্ট নেই ইররিপ্লেসেবল যাকে বলে বাংলায় ইংলিশে সরি হ্যাঁ বলুন প্রভু প্রভু আমাদের বলা হয় যে আমরা হচ্ছি অবিচ্ছেদ্য অংশ হ্যাঁ অবিচ্ছেদ্য মানে হচ্ছে আমাদের সঙ্গে সম্পর্ক কিন্তু এখনো ছেদন হয়নি রয়েছে। ভেরি নাইস ইয়েস তো ভগবান রসরাজ যত জীব সৃষ্টি করেছেন সবাই কিন্তু একটা এক্সক্লুসিভ রস ভগবানকে প্রদান করেন যেটার কোনো রিপ্লেসমেন্ট নেই তো ওই জন্য কেউ যদি ভাবেন যে हम जाए ना जाए ठाकुर जी को क्या फर्क पड़ता है फर्क पड़ता है बिकॉज देयर इज नो सब्स्टिट्यूट फॉर प्रभु আপনার নাম অরিন্দম নিতাই দাস। না দীক্ষিত নাম অরিন্দম নিতাই দাস। অরিন্দম নিতাই প্রভুর কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নেই অরিন্দম নিতাই প্রভু ভগবানের ধামে ভগবানকে যে রস আস্বাদন করান এটার কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নেই এই জীবের কোনো রিপ্লেসমেন্ট হি হ্যাজ টু গো ব্যাক টু গিভ দ্যাট রসা সো কৃষ্ণা ইজ ডিভয়েড অফ দ্যাট রসা বিকজ হি ইজ হিয়ার বুঝতে পারলাম ভগবান কিন্তু সেই রস থেকে বিচ্ছেদ হয়ে আছেন কারণ কি অরিন্দম নিতাই প্রভু জড়জগতে আছেন ওই জন্য ভগবানও আগ্রহী এটা যদি ভালো করে দেখতে চান শুনতে চান তাহলে বৃহৎ ভাগবতামৃতম শ্রবণ করুন কিভাবে ভগবান গোপকুমারকে ওয়েলকাম করেন ভগবত ধামে হে গোপকুমার দূর থেকে ভগবান দৌড় দিয়ে এসে গোপকুমার এসে একদম দৌড় দিয়ে এসে জাম্প করেন জাম্প জাম্প করে গোপকুমারকে আলিঙ্গন করে আরে তুমি এসছো তো কখন আমি তোমার জন্য বসেছিলাম আমি তোমায় উদ্ধার করার জন্য গুরুরূপে তোমায় অবতীর্ণ হয়েছিলাম আর যদি পড়বেন অসাধারণ বই গ্রন্থ সনাতন গোস্বামী এই বৃহৎ ভাগবতামৃতম তো আমরা এই মানে সম্পর্ক তো ভগবানের সঙ্গে যে এই রসের সম্পর্কটা তো আমরা ভুলে গেছি তো এটাকে আবার মানে সংযুক্ত করার জন্য এই যে বাংলা এইটা ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যাকচুয়ালি এটার ব্যাপারেই বলেছেন যে আমরা তো কি রসে ভগবানের সঙ্গে সম্পর্কিত ভুলেই গেছি তো সেটা কি করে জানতে পারবো প্রভুপাদ বলছেন এটা জানার কোনো দরকার নেই এটা অটোমেটিক্যালি জানতে পারি এটার জন্য জানার মানে এটার জন্য প্রয়াস করার কোনো দরকার নেই সাধন ভক্তি করতে করতে রাগানুগা স্তরে চলে আসবেন রাগাত্মিকা কোনো এক ভক্তের তত্ত্বাবধানে রাগানুগা ভক্তি করতে করতে নিজের স্বরূপ উপলব্ধি হয়েই যাবে মানে ন্যাচারালি হয়ে যায়গা ধরুন মাতাজির নাম মথুরা মঙ্গলময় দেবী হয়তো মথুরা মঙ্গলময় দেবীদাসী মাতাজি তার নিত্য স্বরূপে ভগবান শ্রীকৃষ্ণের চামর সেবা করেন ঠিক আছে চামর সেবা এক্সাম্পল তো হাউ উইল শি নো দ্যাট তো রাধাকুণ্ডে এই জিনিসটার কিন্তু অনেক বোগাস সাধুরা ফায়দা ওঠায় বলেন মাতাজি আপনি এসেছেন রাধাকুণ্ডে খুব ভালো একটু দেখুন কি সুন্দর আর আপনার কাছে আপনার ইস্কনে আছেন কি ডেলি হরে কৃষ্ণ জব করেন মঙ্গলারতি করেন এগুলো করবেন এগুলো করে আপনি তো জানতে পারলেন আপনি কে জানেন ভগবত ধামে জানেন না আমি কালকে আপনি সকালবেলা রাধাকুণ্ডে স্নান করে আসুন আমি বলে দেবো আপনি ভগবত ধামে কে হ্যাঁ বলে দেবেন হ্যাঁ আর জানতে পারলে বরঞ্চ আপনি সেই সেবাটাই করবেন না ঠিক না জেনে গেলে ভালো হয় না কাল সকালবেলা চলে আসুন সকালবেলা স্নান করে আসুন যখন আপনি হচ্ছেন ভগবত ধামে কিন্তু ভগবানের চামর আপনি সেবা করেন হরি বল এবার থেকে ওটাই করুন ওটাই প্র্যাকটিস করুন আমাদের আশ্রমে থাকুন আর এইভাবে এই মন্ত্রগুলো এইভাবে কিন্তু এই স্বরূপ সিদ্ধির চক্রে প্রভুপাদ লিখছেন আইডিসি কোর্সেও আছে বলবেন আইডিসি কোর্সেও আছে এইভাবে এর জন্য বৃন্দাবনে ভক্ত সঙ্গে যাওয়া উচিত আমি গতকাল নয়ডা ভক্তের উদাহরণ দিলাম না ইসকন নয়ডার এক লিডার সব 250 ভক্তকে নিয়ে গেছেন আর এই চক্করে পড়ে গেছেন 250 না 200 এরকম কোনো ভক্তদের নিয়ে গেছে পুরো মন্ডলী পুরো সব একদম খপ্পরে পড়ে গেছেন এই স্বরূপ সিদ্ধি আপনার ভগবানের ধামে আপনার কি স্বরূপ এটা আমি বলে দেবো তো এই বলে দেবো কি করবেন তো জেনে আপনাকে এখানেও জব করছেন
ভগবানের ধামে গিয়েও জপ করতে হয়। এমন না যে ভগবানের ধামে যাবেন জয় বিজয় দরজাগুলো খেয়ে আমি এসছি কি মথুরা মোহিনী মঙ্গলময়ী মাতা আমি এসছি ইসকন ক্যালকাটার লোক। আচ্ছা ঠিক আছে, এসব কি করবে এখন? প্রভু অনেক 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 ষোলমালা করেছি, মাস দুয়েক রেস্ট নেবো। প্রথমে মাস দুয়েক রেস্ট নেবো, এখন রেস্ট নেবো। রেস্ট নেবে, যাও ফেরত যাও, ওখানে গিয়ে রেস্ট করে আসো, ঠিক না? হ্যাঁ, কি সেবা করবে? প্রভু আমায় ভগবানের আশেপাশে কোনো একটা সেবা দিয়ে দেবেন, ভগবান যেন সবসময় দর্শন করতে পারি। ভক্ত না, ভক্তের সেবা করতে হবে 1 বছর হতো না। না প্লিজ, ভক্তদের সেবা চলবে না, আমাদের ভক্তের সঙ্গে আমার ভালো বনিবনা, আমরা উনকে স্যার জানতা নেই। হ্যাঁ প্লিজ ভক্ত ভগবানের সেবাটা দেবেন প্লিজ। আবার চলে যান। ওই জন্য we must be ready anything অহেতু কি অপ্রতিহতা আছে না, সবে পুংসা পরো ধর্ম ইয়ত ভক্তি অহেতু কি anything unconditional devotional service should be unconditional uninterrupted অহেতু কি অপ্রতিহতা anything under the sun. Prabhupada লিখছেন তাৎপর্যে the disciple should on hearing the service from the spiritual master say yes sir এরকম করে লিখছেন শিল প্রভুপাদ। যখন যেভাবে আর্মিতে হয় চাও ফায়ার ইয়েস স্যার, একদম আর্মিতে এরকম করে হয় না কিছু, তেমনই ডিসাইপল একদম শুড বি রেডি গুরুদেবের আদেশ পাওয়ার জন্য, আর এরকম করে বলা উচিত ইয়েস স্যার। প্রভুপাদ লিখছেন তাৎপর্যে। তো এইভাবে এনিথিং আন্ডার দ্য সান, যে কোনো সেবা দেবেন গুরুদেব, কোনো অসুবিধা নেই, আই এম অলওয়েজ রেডি টু ডু। এরকম মনোভাব হওয়া উচিত ভক্তের। ওই জন্য স্বরূপ সিদ্ধি, ঠিক আছে? এই 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 জন্য এটা হাইলাইট, এখানে হাইলাইট দেখাচ্ছে না? ও মাই গুডনেস, আমার এখানে হাইলাইট আছে। এনিওয়েজ লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তো, লক্ষ্য করে এটা জীবের মধ্যে স্বরূপ, ভক্তি যোগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয়। ভক্তি যোগের মাধ্যমে স্বরূপের প্রকাশ হয়। যখন রাগাত্মিকা ভক্তের আন্ডারে রাগানুগা ভক্তি যখন সাধন ভক্তির মাধ্যমে করতে করতে রাগানুগা স্তরে পৌঁছে যাবেন, তখন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন আপনার কোন দিকে টেন্ডেন্সি, মন কোন দিকে যাচ্ছে। আস্তে আস্তে বুঝতে পারবেন ওয়ার ইজ এ টেন্ডেন্সি, প্রচারের দিকে বা হয়তো কীর্তনের দিকে বা হয়তো রন্ধনের দিকে। ঠিক ভগবানের কোনো একটা পার্টিকুলার সময় আস্তে আস্তে চলে যাবে ন্যাচারালি। লেট ইট হ্যাপেন ন্যাচারালি, আর্টিফিশিয়ালি করার কোনো দরকার নেই, লোকের থেকে শুনে করার কোনো দরকার নেই যে আপনি ভগবত ধামে আপনি জানেন আপনি এই সেবা করেন। কারণ ওই শক্তি নিয়ে বলা ঠিক হবে না, কিন্তু মাই পয়েন্ট ইজ যে লেট ইট হ্যাপেন ন্যাচারালি। ওই জন্য অনেকে বলে ইসকন সাধন ভক্তির অর্গানাইজেশন, সাধনা ভক্তি শুধু শেখায়। তো এটা নিয়ে খুব বড় চর্চা হয়েছে। পরম পূজ্য ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ 2020-তে আমার মনে আছেন শিল প্রভুপাদ পজিশন ইন ইসকন, আর শিল প্রভুপাদ গেভ আস অলসো রাগানুগা ভক্তি। অর্থাৎ বলছেন শিল প্রভুপাদ রাগানুগা ভক্তি দেননি। এটা নিয়ে গুরু মহারাজ তখন সেমিনার শুরু করলেন চৌপাটি মন্দিরে গিয়ে গিয়ে আলাদা আলাদা, মানে জাস্ট কোভিডের আগে 1 বছর পুরো এই সেমিনারগুলো করেছেন। কেন? কারণ কি লোকের ভুল ভ্রান্তি তখন প্রচার হয়ে গেছিল যে ইসকন শুধু সাধনা ভক্তির দিকে কিন্তু ज़्यादा ফোকাস করতে হয়, সাধনা ভক্তি জপ করো, যে মঙ্গল আরতিগুলো। কিন্তু জিনিসটা কি এইগুলো করতে 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 ভক্ত এক স্তরে চলে যাবে, তখন রাগানুগা স্তরে অটোমেটিক্যালি ন্যাচারালি চলে যাবে। প্রভুপাদ বলেন ডাইরেক্ট বাদরের মতো লাফাতে নেই রাগানুগা স্তরে, এটা স্বতঃস্ফূর্ত ন্যাচারালি বাই ডিফল্ট হওয়া উচিত। ওকে, কারোর কোনো প্রশ্ন আছে স্বরূপ সিদ্ধির উপর? সিদ্ধ প্রণালী বলে এটাকে, নিজের ভগবত ধামে চিন্ময় স্বরূপ কি? এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস? ওকে, এই কালার না ইয়েস। অর্জুন আরো বলেছেন, দেখতে পাচ্ছেন মাঝখানে কোথাও থাকবে, অর্জুন আরো বলেছেন ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তা প্রকৃত স্বরূপ বুঝতে পারে না। দেবতারাও বুঝতে পারে না, বড় বড় দেবতারা ভ্রমিত হয়েছেন। এর প্রত্যেক লাইন দিয়ে সবার উদাহরণ আছে, ব্রহ্মা, শিব, নারদ মুনিও, গরুড়দেবও ভ্রমিত হয়ে গেছিলেন। কখন? কে বলতে পারবেন? যখন রাম লক্ষণকে পশুপতি অস্ত্র ছেড়েছিলেন, রাম লক্ষণ দুজনে সাপের পশুপতি অস্ত্র মানে একদম নাক পাশে একদম বদ্ধ হয়ে গেছিলেন। আই ডোন্ট নো, মেঘনাথ মনে হয় কেউ পশুপতি অস্ত্র ছেড়েছিলেন, রাম লক্ষণ দুজনেই সাপে জর্জরিত হয়ে গেছিলেন, নাক পাশ বানে। তখন ভগবান রামচন্দ্র গরুরকে আহ্বান করলেন, গরুদেব এসে পৌঁছলেন। গরুদেবকে দূর থেকে দেখেই সাপগুলো একদম পালিয়ে গেলেন। তখন গুরুদেব ভাবছেন, দেখুন এত ভগবানের সেবা, ভগবানের চ্যারিট ড্রাইভার, হ্যাঁ अरे ये क्या मेरा प्रभु को नाक पास से बंद किया था, मैं आया सांप चला गया, ऐसा तो नहीं। দেখুন গুরুদেবের মাথায় ওই একটু চলে এসেছে, না না অহং না, ऐसा तो नहीं कि
হুই সুপিরিয়ার, আমি এলাম চলে গেল, এনাদের নাকপাশে ভাঙে, এমন তো না যে আমি হয়তো মানে কিছু ওই জন্য এখনো জানেন তো গুরুদেবকে বৃন্দাবনে অ্যালার্ট ছিল না ওই শবরীমণি না শ্রাপে, এখনো বৃন্দাবনের ঠিক বাইরে বৃন্দাবনের জাস্ট গরুড় গোবিন্দ বলে এক স্থান আছে খুব প্রসিদ্ধ, গরুড় গোবিন্দ, এই ভগবান সেখানে গুরুদেবের কাজ উঠে তারপর সেখান থেকে যায়, কারণ কি হি ইজ নট অ্যালাউড ইনসাইড শবরীমণি শ্রাপে, জানেন তো সেই স্টোরি তো জানেন। গরুরের অহংকারকে খতম করবার জন্য কোনো একটা কাকের কাছে মানে এই শোনার জন্য পাঠিয়েছিল। আচ্ছা এটা কোনো কাক। আচ্ছা আচ্ছা, কাকুশন্ডি, শুনছি কাক। আচ্ছা ওকে, সো ওই জন্য দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্জুন আরো বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারা তার প্রকৃত স্বরূপ বুঝতে পারে না। ওই জন্য অনেক জিনিস দেখবেন ভগবদ্গীতা পড়লেন কয়েকটা জিনিস এত বোঝানোর পরেও মাথায় ঢুকে না, এরকম হয় না অনেকবার? সব বুঝেছে বারবার অনেক, কিন্তু প্রভু এই জিনিসটা আমার কখনো জীবনে হজম নেই হো পায়, হাত বোলা স্যার এরও না হজম হতে পারেনি, কিছু করার নেই, কয়েকটা জিনিস জাস্ট অ্যাকসেপ্ট অ্যাজ ইট ইজ। প্রভু আমি এখনো বুঝতে পারি না এই মায়াবাদ, কালকে একদিন কেউ মাঝে জিজ্ঞেস করছেন মায়াবাদের আমলাটা কি, কখন কি আলাদা আলাদা জায়গায় প্রভুপাদ মায়াবাদের আলাদা আলাদা ডেফিনিশন দিয়েছেন। সো অ্যাকচুয়ালি হোয়াট মায়াবাদ ইনক্লুডস, মায়াবাদ কি ইনক্লুড করে, তো প্রভুপাদ কখনো কখনো ডিটি ওয়ার্শিপার্স, যে ডেমিগড ওয়ার্শিপার্সকে মায়াবাদ বলেছেন, ডেমিগড ওয়ার্শিপার্স বুঝতে পারছেন, যারা দেবী দেবতা আরাধনা করছেন তাদের মায়াবাদ বলেছেন, কখন নির্বিশেষবাদীদের মায়াবাদ বলেছেন, কখন বলছেন মায়াবাদ মানে যারা ভগবানকে ভগবান মায়ার মধ্যে ফেসে গেছে, যারা এটাকে কনসিডার করে। ভগবান বলছেন না আওয়াজ আনন্তি মা মোড়া মানুষ তার মাছ দিতাম, भगवान माखन चोरी करते हैं, वेरी बैड। कि भगवान हो सकता है ये आपका माखन चोरी करता है, रास लीला करता है दूसरे का स्त्री के साथ, এরা মায়াবাদ কেন? কারণ কি এরা মনে করছে ভগবান মায়াতে পড়ে গেছে। তো এনারাও মায়াবাদ। তো ডিফারেন্ট কনটেক্সটে প্রভুপাদ আলাদা আলাদা ব্যাখ্যা দিয়েছেন মায়াবাদের ডেফিনিশন। ওকে, সো দিস হ্যাজ টু বি ডেল্ট। দিস ইজ ভেরি, ও চার্জার ওভার টু ঢুকে দাও। এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে, পেয়েছেন হাজার হাজার। আচ্ছা, কিন্তু সে এতই মোহাচ্ছন্ন যে তার দুঃখ কষ্ট সম্পর্কে সে মোটেই অবগত নয়। হাজার হাজার মানুষের মধ্যে কেবল দুই একজনই তাদের ক্লেশ জর্জরিত অলিপ্ত অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে, আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি। তো এটাকে বলা হয় অধাত ব্রহ্ম জিজ্ঞাসা। তো এই তিন ত্রিতাপ ক্লেশ ভোগ করে জীব, সেগুলো জানেন কি কি ত্রিতাপ ক্লেশ? কারেক্ট, গুড, ভেরি নাইস। এই বেসিক জিনিসগুলো জানলে ভাল লাগে ক্লাসে। আমাদের একটা ব্যাচ ছিল, তাদেরকে পুরো ভগবদ্গীতা ধরে পড়াতে হয়েছে। কেন বুঝতে পেরেছেন? বেসিকগুলো না জানে ভক্তি শাস্ত্রে ক্লাস করলে টিচারের খুব অসুবিধা হয়ে যায়। প্রভু আদি দৈবিক কি, আদি ভৌতিক, আদি আত্মিক কি, এগুলো তো উই আর এক্সপেক্টেড টু নো এগুলো, কেউ জন্য পড়ে আসলে ভালো হয়। হাজার হাজার মানুষের মধ্যে কেবল দুই একজন ক্লেশ, হ্যাঁ এটা হয়ে গেছে। ক্লেশ, this has to be done, this has been done, yeah, very important. জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ এবং ভগবদ্গীতাতে তার বিশদ আলোচনা করা হয়েছে। এক বিন্দু সমুদ্রের জল যেমন গুণগতভাবে সমস্ত সমুদ্রের জল থেকে অভিন্ন, এক কণা সোনাও যেমন সোনা, ঠিক তেমনি জীব পরম নিয়ন্তা বা ঈশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হওয়ার ফলে ভগবানের সমস্ত গুণই তার মধ্যে অনুপরিমাণে বিদ্যমান, কেননা প্রতিটি জীবই ক্ষুদ্র ঈশ্বর, নিয়ন্ত্রণাধীন ঈশ্বর। ওকে, সো এই একটা তত্ত্ব, এটা জানা খুবই দরকার, কিভাবে আমরা ভগবানের সঙ্গে সমান আর কিভাবে আমরা ভগবানের সঙ্গে সমান নই, ভেদ আর অভেদ, এটা জানতে হবে। এই প্রসঙ্গে কারো কোনো প্রশ্ন আছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব নিয়ে? এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন? তো ভগবান করুণা সাগর, আমরা কখনো কখনো করুণা দেখাই লোকেদের মধ্যে, দেখাই না আমরা? কেউ দয়া, আমরা দয়া করি, কখনো কেউ
দুঃখে কষ্টে আছে, আমরা ভাবি ঠিক আছে, ডক্টর হলে বলেন ঠিক আছে আমি আপনার চিকিৎসা করে দেবো, কেউ অ্যাকাউন্টেন্ট হলে বলেন ঠিক আছে আমি মন্দিরের সেবা করে দেবো, অ্যাকাউন্টের সেবা করে দেবো, কেউ তো এইভাবে প্রত্যেক জীবের মধ্যে দয়ার ভাবটা একটু আছে, কিন্তু পরম দয়ালুকে ভগবান। তো উনি সুহৃদম সর্বভূতানাম, তেমন আমরাও সুহৃদ, কিছু কিছু ব্যক্তির জন্য আমরাও কিন্তু ওয়েল উইশার। কেউ কি বলেন না যে আপনি কিন্তু আমাদের পরিবারের ওয়েল উইশার, আপনি আসবেন অবশ্যই কালকে অনুষ্ঠানে। তো আমরা কিছু কিছু লোকেদের প্রতি আমরা দয়া প্রদর্শন করি, এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, এবার ভেরি ইম্পর্টেন্ট একটু থিওরি, দ্যাট ইজ জরা প্রকৃতি, দ্য 24 এলিমেন্টস। জরা প্রকৃতি কি? গীতায় তাকে ব্যাখ্যা করা হয়েছে যে তা হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি, আর জীবকে বলা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি। তো ভগবানের মূলত বেসিক্যালি 3 প্রকারের শক্তি আছে। কি কি? ওকে, ভেরি গুড। এবার প্রভু আপনার নামটা ভুলে গেলাম। হ্যাঁ, দেবপ্রতি জগন্নাথ দাস। দেবপ্রতি জগন্নাথ প্রভু বলুন। এই 3টে শক্তিকে আমি আপনাকে বলছি, আপনি ক্রম অনুসারে বলবেন, সবচেয়ে শক্তিমান থেকে সবচেয়ে কম শক্তিমান। ঠিক আছে? প্রথমে সবচেয়ে শক্তিমান বলবেন। আমি 3টে শক্তি দিচ্ছি আপনাকে, তটস্থা, অন্তরঙ্গা, বহিরঙ্গা। সবচেয়ে শক্তিমানকে 3-এর মধ্যে প্লিজ কেউ না হট করে বলে দেবেন না, এই অভ্যাসটা ভালো না। নিজেকে ধৈর্য রাখুন, উই শুড হ্যাভ পেশেন্স। ইয়েস, বলুন প্রভু, জগন্নাথ প্রভু বলুন। সবচেয়ে এই 3টের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? ভালো হয়েছে বলেছেন। অন্তরঙ্গা সবচেয়ে শক্তিমান, তারপর তারপরে আছে বহিরঙ্গা, তারপর তটস্থ। রং, আনসার রং। ইয়েস প্রভু, প্রভু আপনার নাম? সচিপ্রাণ প্রিয় প্রভু। প্রশ্নটা বুঝতে পেরেছেন? আমি সিকোয়েন্স কি বলুন, সবচেয়ে শক্তি কি, তারপর তারপর সবচেয়ে শক্তি 3টের মধ্যে কি, কোনটি? বহিরঙ্গা শক্তি সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে শক্তিমান, মানে সবচেয়ে উপরে, মানে সবচেয়ে শক্তিমান ভগবানের 3 শক্তির মধ্যে which is higher? মাতাজি আপনি বলুন, আপনার নামটা ভুলে গেলাম। হ্যাঁ, এই 3টে শক্তির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে বা সবচেয়ে শক্তিশালী কি? প্রশ্নটা বুঝতে পেরেছেন তো? অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি আর তটস্থ শক্তি। সবচেয়ে উপরে কি? মাই গুডনেস। ইয়েস, অরিন্দম প্রভু, অরিন্দম নিতাই প্রভু বলুন। সবচেয়ে প্রথমে সবচেয়ে শক্তিমান যেটা জীব জগৎকে সামলাচ্ছে সেটা কি? মাতাজি, মাতাজি আপনি বলুন। না, ইয়েস, ওটা সিকোয়েন্স না। ইয়েস প্রভু। তটস্থ শক্তি মাঝখানে কেন? বহিরঙ্গা নিচে কেন? বহিরঙ্গা কেন? আমরা তটস্থ শক্তি না, তো আমরা বহিরঙ্গা শক্তির চেয়েও শ্রেষ্ঠ। ইয়েস, শ্রেষ্ঠ কেন? হ্যাঁ, কারণ কি আমাদের মধ্যে চিন্ময় আত্মা আছে। আমাদের we have some that spiritual spark, চিন্ময় আত্মা, ভগবানের অংশ আমাদের মধ্যে আছে। That's why we are শ্রেয় than বহিরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তি is matter, fully matter. Who is better? This is বহিরঙ্গা শক্তি, this is বহিরঙ্গা শক্তি, this is তটস্থ শক্তি। দুটোর মধ্যে কোনটা শ্রেয়? Obviously তটস্থ শক্তি, জীব। আর অন্তরঙ্গা শক্তি হচ্ছে জীবের চেয়ে শ্রেয়। একদম সিম্পল কোশ্চেন ছিল আসলে, দেখা গেল। ঠিক না? বোঝা গেল? কারণ কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? না, বুঝতে পেরেছেন কি বলছে, কি আলোচনা বুঝতে পারছেন তো? জিজ্ঞেস করবেন, মানে কখনো ভাববেন না যে আমি জিজ্ঞেস করলে লোকে কি ভাববে, এরকম আমি এরকম ভাবতাম এক সময়। আমি জিজ্ঞেস করবো সবাই কি ভাববে, আমি একদম হরে কৃষ্ণ। মানে আপনি ফিস দিয়ে এসছেন, ইউ আর দ্য ফুল, ফিস দিয়ে আসছেন কি না আসেন তো, মাই পয়েন্ট ইজ আপনি টাইমলি এসছেন, মানে আপনার ইউ হ্যাভ স্পেন্ড ইউর টাইম এন্ড এনার্জি কামিং অল দিস ওয়ে। প্লিজ আস্ক, যেটা বুঝতে পারবেন না থামিয়ে জিজ্ঞেস করবেন, একদম কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলুন। এক্সাম্পল হচ্ছে নদীর জল, নদীর তট আর নদীর পার, এই 3 অন্তরঙ্গা, তটস্থ আর বহিরঙ্গা, এই 3টে ডিফারেন্স। একদম ঠিক, ইয়েস, ঠিক আছে। তো অন্তরঙ্গা ফুললি স্পিরিচুয়াল, যেটা ভগবানের আধ্যাত্মিক জগৎকে নিয়ন্ত্রণ করেন। বহিরঙ্গা শক্তি যেটা জড় জগৎকে নিয়ন্ত্রণ করেন।
বহিরঙ্গা শক্তির উদাহরণ কি কি? বহিরঙ্গ 24 এলিমেন্টস বহিরঙ্গা শক্তি। তটস্থ শক্তি জীব, জীবের পুরো শরীর, এভরিথিং ইজ ইনক্লুডিং সূক্ষ্ম শরীরও কিন্তু জড়জগতের মানে জড়বস্তু। ওই জন্য দেখবেন অষ্ট আবরণ দিয়ে এই ব্রহ্মাণ্ড ঢাকা, জানেন তো? পৃথিবী, জলভূমি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, সব একটা একটা করে ছাড়তে হয়। যখন দেখবেন, যখন গোপকুমার করবেন বৃহৎ ভাগবতামৃতম, কিভাবে একটা একটা করে গোপকুমার ছাড়ছে। যখন গোপকুমার ভগবত ধামে প্রবেশ করবে বা চিন্ময় জগতে প্রবেশ করবে, একটা একটা করে ছাড়ছে। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, পুরো সূর্য ছেড়ে দিল, সূক্ষ্ম শরীর চলে গেল। সূক্ষ্ম অবস্থায় মন, বুদ্ধি, অহংকার ত্যাগ করলেন, শুধু আত্মা, একদম লাইক নেকেড, মানে কিচ্ছু নেই, একদম পুরো নেকেড, অনলি সোল। সেই অবস্থায় প্রবেশ করলেন, ব্রহ্মজ্যোতি প্রথমে প্রবেশ করলেন, তারপরে এক্সেট্রা, তারপরে কিভাবে ভগবত ধামে গেলেন। একদম এইভাবে, ঠিক যেভাবে আমরা পড়েছি সেভাবেই একদম একদম নেকেড সোল। ইয়েস প্রভু। প্রভু, শুধু যদি সোল থাকে, হ্যাঁ, স্বতন্ত্রতা কি করে থাকে? স্বতন্ত্রতা কিভাবে থাকে? তো শুধু যদি সোল থাকে, মানে একটু বিশ্লেষণ করলে ভালো হয় প্রশ্নটি। শুধু সোল থাকবে, হ্যাঁ, তাহলে আমি আমার মতন কি করে আমি ডিসাইড করতে পারি? কারণ কি সত্য অহংকার থাকে তার মধ্যে, হ্যাঁ, মিথ্যা অহংকার ত্যাগ হয়ে যায়, সত্য অহংকার। চিন্ময় জগতে কিন্তু অহংকার থাকে। मैं कृष्ण का दास हूँ। বুদ্ধি অহংকার থাকে, কিন্তু সেখানটায় ম্যাটার থাকে না। সো অহংকার থাকা ভালো অ্যাকচুয়ালি। আমি ভগবান, আমি ইসকনের দাস, আমি ইসকনের ভক্ত, আমি প্রভুপাদের দাস। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন না, আমি কুকুর, আমিও তোমার কুকুর। হ্যাঁ, তো আমি ভগবানের কুকুর। ভগবান যেভাবে আমায় ট্রিট করবেন, আই এম রেডি টু টেক এনি অর্ডার্স। তো এটা হচ্ছে অহংকার। এই অহংকার ভালো অহংকার থাকা উচিত। আমি বৈষ্ণব। আমার এখনো মনে আছে, অনেক ছোটবেলায় আমরা কোথাও ট্রেনে যাচ্ছিলাম, বাবা মার সঙ্গে ঘুরতে গেছিলাম কোথাও। ট্রেনে সেই সম্প্রদায়ের কয়েকজন, এই লাল তিলক একদম, ট্রেনে ওরা উঠেছিলেন। তো আমরা অফার করছিলাম, না हम लोग नहीं लेंगे, খাবার টিফিন দেয়, আপনি প্লিজ आप लोग ले लीजिए। नहीं हम लोग नहीं लेंगे। हम लोग, আমার এখনো মনে আছে, हम लोग श्री संप्रदाय वैष्णव, हम लोग नहीं लेते कहीं। সেই যে ছোটবেলায় একবার শুনেছিলাম, এখন মনে আছে, আমরা ভগবান কা দাস, हम लोग भगवान का भक्त है, কৃষ্ণচন্দ্র का भक्त। ওনারা কি বলেছিলেন, আমরা সেই সম্প্রদায়ের ভক্ত, আমরা এগুলো নিই না কথা, আমরা নিজেরা ক্যারি করি। এই ডাব্বা খুলে দিয়েছে। এখন শিল প্রভুপাদ একবার ট্রাভেল করছিলেন ফ্লাইটে, তো পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজ একবার ট্রাভেল করছেন ফ্লাইটে, আর ওনার সঙ্গে রেকর্ডিং হচ্ছে জন্য না অনেক কিছু বলতে, টিবেটিয়ান খুব বড় লিডার, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় টিবেটিয়ান লিডার, উনিও ট্রাভেল করছিলেন পরম পূজ্য রাধানাথ মহারাজের সঙ্গে। মানে হঠাৎ দেখা হয়ে গেছে, ফ্লাইটে একসঙ্গে দেখা হয়ে গেছে। তো অনেক দুজনে আলোচনা হলো, কিভাবে তারা প্রচার করছেন, কিভাবে আমরা প্রচার করছি, কিভাবে ভাইচার্য, ব্রাদারহুড এক্সেট্রা, কিভাবে লোককে উদ্ধার করা হচ্ছে এক্সেট্রা। কি এত কথা বলেন আপনারা, ভগবান জানে কি বলেন। হ্যাঁ, কি তো এইভাবে আলোচনা হচ্ছে দুজনের মধ্যে যে কিভাবে প্রচার হচ্ছে এক্সেট্রা। ঠিক আছে, খুব ভালো। একটু পরে এরোস্ট্রেস এসছেন, এরোস্ট্রেস জিজ্ঞেস করে না, স্যার ভেজ নন ভেজ, হোয়াট ইউ ওয়ান্ট প্লিজ টেল মি। তো রাধানাথ মহারাজ বলেছেন, না আমরা আই এম ক্যারিং মাই টিফিন। এক শিষ্যকে ডেকে সে টিফিন নিয়ে আসবেন, ঠিক আছে, অলরেডি নিয়ে এসছেন। বলে ক্যান ইউ প্লিজ একটু গরম করে দিন, মানে একটু ওই ওনারা একটা দেয় না, মানে প্লাগ দেয়, প্লাগে গরম, ইলেকট্রিক কুকার হয়, এগুলো দিলে একটু গরম হয়ে যায় খাবারটা। ঠিক আছে, ভেরি গুড। তো ওনাকে জিজ্ঞেস করেন, হোয়াট ইউ ওয়ান্ট, ওয়ান নন ভেজ প্লিজ, বা নন ভেজ মিল। हाँ, तो देखो एतক্ষণ এত ভগবত আলোচনা হলো, এখানে এক সেকেন্ড মে ব্যক্তি का औकात पता चल गया। একটা জিনিস দিয়ে সবকিছু বিচার করে নিতে পারেন। আর কি বলবো, হরে কৃষ্ণ, নাহলে আবার পানিশমেন্টে গোবর্ধনে পাঠিয়ে দেওয়া হবে না। হরে কৃষ্ণ। প্রকৃতির অভিপ্রকাশ অনিত্য হতে পারে, কিন্তু তা মিথ্যা নয়। আরেকটা তত্ত্ব ইম্পর্টেন্ট, যেটা মায়াবাদীরা বলছেন, হ্যাঁ, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জগৎ দুঃখের জগৎ, মিথ্যা জগৎ, মায়ার জগৎ, এগুলো সব ত্যাগ, এগুলো ধরবে না, এগুলো কোনো ইউজ করবে না কিছু, একদম না, এগুলো দূরে থাকো। সব চলো, এগুলো সব ছেড়ে চলে যায় কোনো এক জায়গায়, আমরা আশ্রম খুলবো একদম পাহাড়ের উপর, একদম পুরো জগৎ থেকে দূর। হ্যাঁ, জগৎ থেকে দূরে চলে যেতে পারেন, কিন্তু মনটা পার্কশিটে ঘুরতে পারে, ঠিক না? একদম হিমালয় গিয়ে বসে গেলেন, কিন্তু মনটা ওখানে ঘুরে যাচ্ছে, ভেলোসিটি। তো এই প্রকৃতির অভিপ্রকাশ অনিত্য হতে পারে, কিন্তু তা মিথ্যা নয়।
ওই জন্য ভক্তরা কি করে, বৈষ্ণব তত্ত্ব কি, যে এই জড়জগৎ ঠিক আছে, এটা দুঃখের জগৎ হতে পারে, কিন্তু একেই আমরা ভগবানের সেবায় নিযুক্ত করব। প্রভুপাদ কিসের উদাহরণ দিচ্ছেন? বেগুনের উদাহরণ দিচ্ছেন, ঠিক না? ইনফ্যাক্ট আমরা ডিটি কিচেনেও, মন্দিরের ডিটি কিচেনেও যদি কোনো বেগুন কিনি, মানে বেগুন আসে, যদি ফট করে দেখে না পোকা, কালো পোকা, তো বেগুনটা পুরো ডাস্টবিনে ফেলে দেওয়া হয় না, ওইটুকুনি পোর্শন ফেলে দেওয়া হয়, ঠিক না? তেমনি এই জড়জগৎ যাই অনিত্য হতে পারে, দুঃখের হতে পারে, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে সেবা করে তো কত লোক উদ্ধার হয়ে যাচ্ছে। আর দেবী দেবতা দেখছে এই চলে গেল একজন, ওই জায়গায় চলে গেল একজন, এই চলে গেল, নিচে থেকে দেখতে দেবী দেবতারা এরকম দেখে কিন্তু। হ্যাঁ, এটা গোপ কুমারের স্টোরিতে, ওই বৃহৎ ভাগবতামৃতেও লেখা আছে কিভাবে একটা একটা করে দেবী দেবতা দেখছে সব, হ্যাঁ, হরে কৃষ্ণ করে সব এক এক করে উদ্ধার হয়ে যাচ্ছে। দেবী দেবতারা উপর থেকে দেখতে পায় সকলের থেকে। তো ওই জন্য এই জড়জগৎ অনিত্য হতে পারে আর দুঃখময় হতে পারে, কিন্তু ভক্তরা কিন্তু ভালোভাবে এটাকে সেবায় লাগিয়ে কত কিছু করে ফেলছে, ঠিক না? এই জড় বস্তু, ল্যাপটপ, মোবাইল এক্সেট্রা, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, দেখুন সব কিন্তু সায়েন্টিস্টরা বানিয়েছে, কিন্তু সেগুলো কিন্তু ভক্তরা ভগবানের সেবায় লাগিয়ে, প্রচার কার্যের সেবায় লাগিয়ে এগিয়ে যাচ্ছে। ওকে, সো দিস ইজ অ্যানাদার এই জগৎ সত্য, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই তত্ত্বটা এখানে আলোচনা হয়েছে। জানেন আমার তো এখানে হাইলাইট দেখাচ্ছে, এখানে হাইলাইট দেখাচ্ছে না, জানি না কেন। এনিওয়েজ, এই প্রসঙ্গে we have around 15 minutes. Brinjal example, very important, এর লাস্ট তত্ত্ব যেটা আমরা আজকে ডিসকাস করব, বাকিটা কালকে আমরা আলোচনা করব। We have reached page number 20 of 43 of মুখবদ্ধ। ওকে, সরি, নেক্সট ক্লাসে আমরা বাকিটা আলোচনা করব। हालांकि ये सब आप जब हम लोग যখন আমরা প্রবেশ করব শ্লোকে, সব একটা একটা তত্ত্বের উপরে ভালো করে ডিটেইল ডিসকাশন হবে। এখন জাস্ট ওভারভিউ। স্মরণাতীত কাল থেকে কর্মের ফল স্বরূপ আমরা সুখ অথবা দুঃখ ভোগ করছি, কিন্তু আমরা আমাদের কর্মফলকে পরিবর্তিত করতে পারি এবং এই পরিবর্তন নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার উপর। তো আমরা কত যে ভ্রমণ করে, কত শরীর ভ্রমণ করে এসেছি, কত পাপ কার্য করে এসেছি, এই জীবনেও কত পাপ করেছি ইস্কনে আসার আগে, আর হয়তো আসার পরেও কত অপরাধ করছি ভগবান জানে। কিন্তু সো হোয়াট ইজ দ্য উপায়? হ্যাঁ, এই উপায় কি? এর উপায়ের জন্য ভেরি ইম্পর্টেন্ট, অপ্রারব্ধ ফলম পাপম, বলুন, ভূতম বীজং ফলোন্মুখম ক্রমেণেব প্রলীয়েত বিষ্ণু ভক্তি রতাত্মনা। তো ভগবান বিষ্ণুর ভজন কীর্তন করলে রতাত্মনা, একদম যেমন ঈশোপনিষদে উপদেশ অমৃতম এক শ্লোক আছে, তদ্গত মূলহন্ত্রী শ্রীকৃষ্ণ নামচরিতারিসিতোপবিদ্য। ভগবত ভক্তি করলে গোড়া থেকে পাপের জ্বর, একদম গোড়া থেকে, যেমন মানে বলি না আমরা একদম জ্বর থেকে উঠিয়ে একদম উখড়ে ফেলে দিলাম, এরকম হয়। বিষ্ণু ভক্তি রতাত্মনা, তাই যে হ্যাঁ, ওই শ্লোকটা আছে, তদ্গত মূলহন্ত্রী। মূলহন্ত্রী মানে একদম গোড়া থেকে, মূল থেকে উঠিয়ে, আপনি জ্বর থেকে উঠিয়ে ধরুন একটা পুরো একদম জ্বর থেকে গোড়া থেকে উঠে ফেলে দিলেন, মূল সমেত, হ্যাঁ, মূল সমেত ফেলে দিলেন, আর কখনো উঠবেই না, এরকম। ঠিক তেমনি ভগবত ভজন, ভগবান বিষ্ণুর ভজন কীর্তন করলে আলাদা অপ্রারব্ধ ফলম পাপম কূটম বীজম ফলোন্মুখম। ফলোন্মুখম মানে এই এক্ষুনি পিটাই হবে, এই এক্ষুনি ফলে পাবে, এই এক্ষুনি সিঁড়ি থেকে পরে পাটা ভাঙবেন। কেন? কারণ কি কোনো এক জীবকে আপনি কষ্ট দিয়েছিলেন 10 জন্ম আগে, এই পড়বেন, হ্যাঁ, ফলোন্মুখম, বুঝতে পারছেন নামটা? হ্যাঁ, তো কিন্তু বিষ্ণু ভক্তি রতাত্মনা, বা এখানে লেখা আছে হ্যাঁ ক্রমেণেব প্রলীয়েত, কিন্তু ভগবান বিষ্ণু ভজন কীর্তন ক্রমে ক্রমে সব এগুলো ক্ষয় হয়ে যায়। এই আলাদা আলাদা স্টেজে যেগুলো আমাদের পাপগুলো আছে, 1 বছর পর যেটা পাবেন হয়তো সেটা বীজম, কুটম আরো ছোট, হ্যাঁ, সেটা হয়তো 10 বছর পর যেটা ভোগ করবেন সেটা, কিন্তু সব এইগুলো ভগবান বিষ্ণু ভজন করলে সব চলে যায়। হরি বল, হরি বল, হয়ে যেতে এবছর। ওই জন্য ভক্তরা ভজন কীর্তনে মন দেয়। ভক্তরা এসব ছোটখাটো লোকের সঙ্গে ঝগড়াঝাটি, ঝামেলা, মারপিট, এসব দাঙ্গা মধ্যে এগুলো পড়ে না। প্রভু যদি কেউ আমায় কিছু করে, আমি কি করবো, इसमें पढ़ता ही नहीं भगवान, भक्त এইসব জিনিসে পড়েই না। আরেকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক আছে, শ্লোক নাম্বারটা, তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা শিপ্তা হতাপি নস্য তৎপ্রতি কুর্বন্তি তদ্ভক্ত প্রভবো অপি। তো এটা কোন শ্লোক আমি নিজেও ভুলে গেছি, এই শ্লোক নাম্বারটা মনে নেই। তো
তিরস্কৃতা বিপ্রলব্ধা, নেট চলছে দেখিনি। তিরস্কৃতা অসাধারণ শ্লোক। এগুলো এগুলো প্রচার, যারা প্রচারক তাদের এগুলো হাতে থাকা উচিত। আর যে ভক্ত তিরস্কৃতা, কেউ যদি তাকে তিরস্কার করে, বিপ্রলব্ধা চিটিং করে, তিরস্কৃতা বিপ্রলব্ধা, সপ্তা সুপ্তা হতা, কেউ যদি তাকে শাপও দেয়, শিপ্তা তাকে মেরো দেয়, হত্যা আপি, এইভাবে যদি তাকে কেউ তার প্রতি দুর্ব্যবহার করে, হে সুখদেব গোস্বামী বলছে, হে প্রভু আপনার ভক্ত এত মহান, নস্যাতাৎ প্রতি কুর্বন্তি, সে কখনো এত কিছু প্রতারণা হওয়ার সত্ত্বেও বদলে কা ভাবনা নিয়ে রাখতে আপনি, আমিও ছাড়বো না ওকে, কখনো রাখবে না। তদ্ভক্ত প্রভু, আপনার ভক্তরা এতই শ্রেষ্ঠ, ভগবানকে এইভাবে স্তুতি করছেন। তো আর প্রভুপাদ একটা উদাহরণ দিচ্ছেন, তিরস্কৃতা বিপ্রলব্ধা, চিটিং করেছে, সপ্তাহ শ্রাপ দিয়েছেন, সপ্তাহের মধ্যে ওটা দিয়েছে, নারায়ণ পরাশর্গে না কুতশ্চনা বিভ্যতি সর্ব অপবর্গ নিরক্ষী ঈশ্বর অপিতুল্য দর্শিনা। পার্বতী দেবী শ্রাপ দিয়ে দিয়েছে চিত্রকেতুকে, তুমি হাসলে, আমি আমার প্রতিরূপ কোলে বসে আছি, তুমি হাসলে কেন, যাও তুমি এখন গিয়ে অসুর হয়ে যাও। মহাদেব বলছেন, আরে তুমি কাকে শ্রাপ দিয়েছো, কাকে শ্রাপ দিয়েছো, সে ভগবানের মহান ভক্ত, আর তুমি যাকে তাকে সেখানে যাকে যেখানেই পাঠাও সে ভগবানের ভজন কীর্তনই করবে। স্বর্গ অপবর্গ নরকে ঈশ্বর অপিতুল্য দর্শিনা, তার জন্য স্বর্গ অপবর্গ নরক সব একই, কোই ফরক নেই পড়েগা। আর প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে না, মহাদেব বলছেন পরের শ্লোকে যে তোমায় কিন্তু শ্রাপ দিতে পারতো পাল্টা, যে এতই ভগবানের ভক্ত এতই শক্তিশালী, তোমায় কিন্তু উল্টা পাল্টা শ্রাপ দিতে পারতো, কিন্তু সে কিন্তু সেটা করেনি। তুমি শ্রাপ দিয়েছো, সে কিন্তু হাত জোর করে প্রণাম করে এগিয়ে গেছে, সেটা শ্রাপটাকে স্বীকার করে। ওই জন্যই তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তাহ সিপ্তা হতা আপি নস্য তৎপ্রতি কুর্বন্তি তদ্ভক্ত প্রভব আপি, আপনার ভক্ত কখনো বদলে কা ভাবনা নিয়ে রাখতে কি হ্যাঁ আমায় মেরেছে, আমায় শ্রাপ দিয়েছে, আমায় চিটিং করেছে, আমিও ছাড়বো না। এক পণ্ডিত, মহান পণ্ডিত, কেশব কাশ্মীরি না, একজন মহাপণ্ডিত রূপ গোস্বামীকে এসে বলছেন, দিগ্বিজয় পণ্ডিত রূপ গোস্বামীকে এসে বলছেন, সারেন্ডার আন্টু মি, আমি দিগ্বিজয় পণ্ডিত, আদারওয়াইজ আমার সঙ্গে তর্ক করো। তো রূপ গোস্বামী বলছেন, কোথায় সারেন্ডার করতে হবে, বলছে এখানে, ফটাফট সারেন্ডার করতে চলে গেট লস্ট। আর তো সবাই তোমার সাথে তর্ক করবো, মহাপ্রভু অনেক সেবা দিয়ে রেখেছে, তোমার সঙ্গে এখন তুমি দিগ্বিজয় পণ্ডিত, তুমি দিগ্বিজয়ই থাকো, বি হ্যাপি, পকেটে রাখো সার্টিফিকেট, যাও সাইন করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর সে গিয়ে যমুনার তটে দেখছে একটা ইয়াং বালক বসে আছে, তাকে দেখাচ্ছে, দেখো হ্যাঁ এখানকার, হ্যাঁ জীব গোস্বামী দেখে, দেখো আমার সার্টিফিকেট দিয়েছে। জীব গোস্বামী বলছে, আমার গুরুদেবের সাইন দেখছে এখানে, ও তুমি গুরুদেবকে হারিয়েছো, সাহস করো দেখি। জীব গোস্বামী ওখানে ওকে পরাস্ত করেছে যমুনার তটে। তখন বলছে, তুমি কে? বলছে, আমি জীব গোস্বামী, রূপ গোস্বামীর শিষ্য। তো তখন দিগ্বিজয় পণ্ডিত বুঝতে পেরেছে, আরে বাপ রে বাপ, হ্যাঁ গুরুদেব যে হারিয়েছে, সে গুরুদেব কত মহান হবে, যে শিষ্য এত মহান। রাম বুঝে, হ্যাঁ আপনি সরি, আমি ভুল হয়ে গেছি, আপনি বুঝতে পারছি আপনি কত মহান ভক্ত। কি হয়েছে, আপনাকে সাইন করে দিয়েছি, আবার কি একটা সাইন করতে হবে নাকি? না না না, আপনার শিষ্য হয়ে পরাস্ত করেছে কে? জীব গোস্বামী, নাম এরকম কিছু বলছিল। আচ্ছা, তার এত আসপদ্দা, চলে গেছে পণ্ডিত। জীব গোস্বামী এসে, যাও বৃন্দাবন থেকে বেরিয়ে যাও, তোমার কোনো বৃন্দাবনে থাকার তুমি যোগ্য নয়। কেন? তুমি এসব বৃন্দাবনে তর্ক করতে এসছো লোকের সঙ্গে, নিজের শ্রেষ্ঠত্ব প্রধান দেখাতে এসছো, বেরিয়ে যাও কিন্তু বৃন্দাবন থেকে। সে মন খারাপ করে বেরিয়ে গেছে বৃন্দাবন থেকে, গিয়ে একটা কুমিরের গুফায় ছিল না মথুরাতে, কোথাও এরকম। আবার এরকম হয়েছে, দ্বিতীয়বারও এরকম হয়েছে। এনিওয়েজ, তো ওটাই, ভক্তরা না এইসব ঝামেলা, এসব ধার ধারে না। ভক্তরা নিজেদের সেবা আর এর মধ্যে আনন্দে থাকে। ওই জন্য ভক্তদের জীবনে হয়তো কত কিছু ডেঞ্জারাস ঘটনা ঘটছে বা চলছে, সেটার থেকে বঞ্চিত থাকবে না, কিন্তু তাও তারা ভক্ত সঙ্গের মধ্যে এত আনন্দে থাকে যে ওই দুঃখগুলো মাথায় আসে না, ঠিক না? সময় নেই ওসব দুঃখ থেকে, নো টাইম টু অ্যাকচুয়ালি কন্টেমপ্লেট, বলে না, কন্টেমপ্লেট অন অল দোজ থিংস, ডোন্ট হ্যাভ টাইম। এত ষোলমালা জব করতে করতে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওকে, তো আমরা মোটামুটি আজকে 20 নম্বর দেখে, আমি একটু মার্কিং করে দেখি কোথাও। ওকে, শ্লোক নাম্বারটা হরে কৃষ্ণ, কোনটা শ্লোক নাম্বার তিরস্কৃতা, এই অবধি? ও আচ্ছা, ওটা শ্লোক নাম্বার দেখছিলেন 1848 মনে হয়, গীতাতে না না, ভাগবত। तिरस्कृता KRITA, तिरस्कृता विप्रलब्धा। हाँ 1848, ঠিকই বলেছি, পাওয়ারফুল শ্লোক। হ্যাঁ, तिरस्कृता विप्रलब्धा सप्ता शिप्ता हता अपि
দেখুন ইংলিশটা পড়ছি, the devotees of the Lord are so forbearing that even though they are defamed, tiraskrita, cheated, vipralabdha, cursed, shapta, disturbed, shipta, neglected or even killed, hata, they are never inclined to avenge themselves. माने बदला लेने का कोई फर्क माने कोई कखनो भावना नहीं रखता अपने आप में। अमेजिंग श्लोक। ओके, আমরা 5 মিনিট, এখন 7 মিনিট বাকি আছে, फटाफट একবার শ্লোকটা আমরা, সরি আমরা একবার মেমরি শ্লোকটা একবার আলোচনা করি বা একবার পড়েই নিই। ওকে, আমরা সবাই একসঙ্গে বলবো আজকে ভগবদ গীতা, সবাই একসঙ্গে ভগবদ গীতা 1.6 যুদ্ধমান্যুশ্চ বিক্রান্ত, একসঙ্গে মানে বোঝেন, উত্তমমোজশ্চ বীর্যবান, একসঙ্গে বলেন সৌভদ্র দ্রৌপদেয়শ্চ সর্ব এব মহারথঃ। श्रीमद् भगवद गीता 2.7 कार्पण्य दोषोपहता स्वभाव पृच्छामि त्वं धर्म सम्मूढचेत यश्रेह सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यास्म्यहं साधिमं त्वं प्रपन्नम्। हरे कृष्ण, সবাই একসঙ্গে বলবেন, এতে দুটো জিনিস হবে লাভ। একটা হচ্ছে উচ্চারণ একদম ঠিক হয়ে যাবে, টিউনও ধরে ফেলবেন। भगवद गीता 2.13 देहिनो अस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरा भक्ति धीरस्तत्र मुह्यति। भगवद गीता 2.20 न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भाविता वा न भूय अजो नित्य शाश्वतोऽयं पुराणो भगवद गीता 2.44 भोगेश्वर्या प्रशस्तानां तया परितचेतसां व्यवसायं विना बुद्धि समाधोना विधीयते। भगवद गीता 3.27 प्रकृते क्रियमाणानि गुणे कर्माणि सर्वशः अहंकार विमूढात्मा कर्ताहम् इति मन्यते। भगवद गीता 4.2 एवं परम्परा प्राप्तम् इमं राजर्षयो विदुः सकालेन महता यौवनश्च परन्तप। भगवद गीता 4.8 परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। भगवद गीता 4.9 এক সেকেন্ড 4.9 একটা আইডিয়া চলে এলো। 9 একটা দেখেছেন এভারেডি ব্যাটারি, ওটার সিম্বল দেখেছেন 9 কেন? কারণ কি বিড়ালের 9 লাইফ, ক্যাট হ্যাজ 9 লাইফস, এটা লেখা আছে শাস্ত্রে, ক্যাট হ্যাজ 9 লাইফস। ওই জন্য দেখবেন এভারেডি ব্যাটারিতে 9 লেখা থাকে একটা এরকম 9 এর মতো, ঠিক আছে? তো জন্ম কর্ম, জন্ম কর্ম, তো ক্যাট হ্যাজ 9 লাইফস, জন্ম কর্ম, ঠিক আছে, জন্ম 9 জীবন, তো জাস্ট ক্লিক এর জন্য, ঠিক আছে, সুবিধার জন্য। भगवद गीता 4.9 जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्वत्तदेहं पुनर्जन्म नैति मामेति स्वार्जुन। भगवद गीता 4.34 तद्विधि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेशान्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। भगवद गीता 5.22 ये हि संस्पर्शजा भोगा दुःख योनय एव ते आद्यक्तवन्तु कौन्तेय नातेषु रमते बुधः। भगवद गीता 5.29 মনে আছে? 29 ভোগী भोगेश्वर्या प्रशस्तानां तया परितचेतसां व्यवसायिका बुद्धि समाधो न विधीयते। हरे कृष्ण। আমার কোনো অসুবিধা নেই, আমি 2011 সালে করে ফেলেছি। হরে কৃষ্ণ। সুহৃদম সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতি।
भगवद गीता 6.47 योगिनामपि सर्वेषां मद्गतरन्तरात्मना श्रद्धावान् भजते यो मां समे युक्ततमो मतः। তো যারা যারা একটু ধরে ফেলেছেন টুক করে চোখটা বন্ধ করে ফেলবেন, না দেখে বলার চেষ্টা করবেন। ওকে, ভগবত ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 हरे हरे। समवेत गौर भक्त वृंद की जय, श्रील प्रभुपाद की जय, गौर प्रेमानंदे हरे তো হরে কৃষ্ণ। এখন 1 মিনিট বাকি, সবাই শান্ত হয়ে বসুন। তো আপনি দেখেছেন হয়তো গ্রুপে ভারতী জয়সওয়াল মাতাজি নিজের নাম্বার দিয়ে দিয়েছেন, ওই নাম্বারে আপনারা শ্লোক আর ওপেন বুক সাবমিশন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে রিগার্ডিং নাম্বারে কি প্লিজ ভুলে কখনো কল করবেন না, বা মাতাজি পাইছেন কি পাইছেন তো কিচ্ছু কল করবেন না, ডোন্ট ডিস্টার্ব। হ্যাঁ, অনেক কষ্ট কিন্তু কাউকে সেবায় দিয়েছি, অনেক somebody has taken up the সেবা, so please don't disturb। আরেকটা জিনিস, এই আমাদের গ্রুপে কখনো কোনো স্পিরিচুয়াল মেসেজও পাঠাবেন না ফরওয়ার্ড, খুব ভালো একটা মেসেজ পেয়েছি প্রভু, খুব সুন্দর কীর্তনের, প্লিজ